الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার
খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, ভোটের সময়, বিবিকে মারার সময়। এই কাজও তো করেন আপনারা। এটা করব না, যেটা আল্লাহ পছন্দ করেন না সেটা আমরা করব না। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ যেটা ভালোবাসেন সেটা করব। যেমন দুরূদের সময় অনেকে চুপ করেছিলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটা পড়ার পরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। রাসূল নিজে পড়তেন। আর যারা রাসূলের উপরে দুরূদ পড়ে, একবার যে দুরূদ পড়লো 10টা গুনাহ তার মাফ হয়, 10টা মর্যাদা তার বেড়ে যায়, 10টা সওয়াব তার আমলনামায় কমসে কম যোগ হয়। তো অনেকে চুপ ছিলেন, এবং দুরূদের মধ্যে দুরূদ ইব্রাহিমের ফজিলত সবচেয়ে বেশি। রাসূল নিজে এটা পড়তেন আর বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এভাবে আঙ্গুল ইশারা করতেন। তো আমরা যেন এগুলো খেয়াল রাখি। আমরা কোরআন যেটা নিষেধ করেছে সেটা আমরা করব না, কারণ আমাদেরকে মাটির নিচে যেতে হবে, ঠিক কিনা? আর মাটির নিচে গেলে কোরআন ছাড়া অন্য কোন কিতাব ফেরেশতারা চিনে না। ফেরেশতারা একটা কিতাব চিনে, কি নাম? আরো জোরে বলেন। আসমানে একটা কিতাব, কি নাম? এই কোরআনের ভিতরে তাওরাত, ইনজিল, জবুরের কথা এসেছে। আগের সবগুলো কিতাবের কথা এখানে আছে না নাই? সবগুলোর কথা আছে। এই কোরআন মানবেন তো আপনারা? দেখি কারা কারা মানবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখায় আলেন। আল্লাহ হাতগুলো কবুল করে। আরো যেন বলি আমিন। নামায় এই যে আপনারা ওয়াদা দিলেন, আল্লাহ এটা কবুল করে নিলেন। আপনারা বললেন গফরান, আল্লাহ আপনার ক্ষমা চাই। আল্লাহ বলবেন আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এই রাতে যদি এটা যদি হৃদয়ের ওয়াদা হয়, এই রাতে মারা গেলে আপনি জান্নাতি। এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের শুকরিয়া আদায় করাটা সুন্নাহর অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যারা মানুষের শুকরিয়া আদায় করে না, এরা আল্লাহরও শুকরিয়া আদায় করলো না। গোচি হাঁটা না, বর্তি হাঁটা, গোচি হাঁটা ওদিকে। হ্যাঁ, বর্তি অর্থ কি? বর্তি অর্থ নাই। বর্তি অর্থ নাই, যে নামের অর্থ নাই ওটা রাখারও দরকার নেই, এটা চেঞ্জ করে ফেলবেন। আমাদের আলহামদুলিল্লাহ নূর মোহাম্মদ ভাইয়ের ভক্ত ছিলাম আমি। উনি যখন আইজি ছিলেন, বাংলাদেশের একজন বেস্ট আইজি ছিলেন, উনি অন্যতম বেস্ট। এখনো ওনার অনেক বড় হৃদয়। আল্লাহ তিনাকে কবুল করুন, আল্লাহ তিনার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, ইসলামের সব রকমের খেদমত করার তৌফিক আল্লাহ তাকে দান করুন। অত্যন্ত সুন্দর কথা বলেছে পাবেল। বলেছে আপনারা মেয়র নিযুক্ত করেন নাই, কিন্তু আপনাদের খেদমতে আমি থাকবো। এটা বিরাট কথা, তার হৃদয় থেকে বলেছেন। পাবেলের আমি প্রশংসা করছি। আল্লাহ পাবেলকে ইসলামের জন্য কবুল করুন। বর্তিহাটা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, সভাপতি মাদ্রাসার সম্মানিত আমাদের উস্তাদ, কি নাম হুজুরের? শফিকুল ইসলাম। শুরুতেই আছে হুজুরের নাম, হাফেজ শফিকুল ইসলাম। মারেন না তো বলা বান্ধে? হ্যাঁ, হেফজখানার হুজুরকে একটা বদ অভ্যাস, পোলা বান্ধে পিটাইতে পিটাইতে পেশাব করা যায়। মানে তারাও এরকম পিঠা খাইছে, পোলা বান্ধেও পিঠায়। আর যে ওস্তাদ পিঠে না, বুঝতে হবে ওস্তাদ পিঠা খায়নি। তো শফিক ভাই আশা করি এই কাজটা করবেন না, কারণ আমাদের অনেক বড় পয়সাওয়ালা ছেলেরা হেফজ শিখতে চায়, কিন্তু এই মারামারি ধরাধরির কারণে তারা দেয় না পোলাপান। কে চায় তার পোলাপানের হাতে আরেকজনের পিঠা উঠুক, ঠিক কিনা? কেউ চায় না। এটা রাসূলও চাইতেন না, এটা সুন্নাহও না। আমরা যেন এটা থেকে ফিরে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। হেফজখানার প্রত্যেকটি শিশুকে এবং কমিটিকে আল্লাহ কবুল করুন। আজকে আমাদের প্রধান অতিথি সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিরুজ্জামান ভুইয়া, আমার ছোট ভগ্নিপতির তিনি ছাত্র, আমার অত্যন্ত কাছের মানুষ। চোখের কোনো সমস্যা হলো ওনার কাছে যাবেন। বাংলাদেশের চোখের মধ্যে যেই অন্যতম ডাক্তাররা কাজ করেন তার মধ্যে তিনি একজন অন্যতম ডাক্তার। আল্লাহ তার এই ডক্টর ডিগ্রি দিয়ে তাকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের আজকের উদ্বোধক আশিকুজ্জামান, চেহারা শুরুতে মনে হয় একটা মাদ্রাসার প্রিন্সিপাল, খুবই সুন্দর আশিক। তো আশিক শব্দটা আসলে দ্য লাভ হুইচ কন্টেইন দ্য সেক্স, যে ভালোবাসায় সেক্স থাকে তাকে ইশক বলা হয়। আল মুহাব্বাতুল্লাযী ইউজাদু ফীহিল মুনী ফাহুয়াল ইশক। তো এটা
কোন নবীর সাহাবীর নাম আশিকে রাসূল অথবা আশিকে ইলাহি ছিল না, আর ওরা এটা শুনলে হাসে। তা আনফরচুনেটলি আমাদের দেশে এটা খুব চালু হয়েছে। আমি তাকে বলবো আমিরুজ্জামান অথবা আরিফুজ্জামান, অর্থাৎ জামানার জ্ঞানী ব্যক্তি। এটা যদি হয়, বুড়া বয়সে নাম চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ সাহাবীদের নাম চেঞ্জ করে দিয়েছেন। আবু হুরায়রার নাম ছিল আব্দুল উজ্জা, রাসূল বলেছেন তোমার নাম আজকে থেকে আব্দুর রহমান, তুমি আব্দুল উজ্জা না। এক মহিলা এসেছেন, মহিলার নাম হলো বারাআ। বারাআ মানে পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি পবিত্র থাকো কেমনে? তুমি টয়লেটে গেলে কি তুমি পবিত্র থাকো? পবিত্র তো সবসময় থাকতে পারে না। রাসূল তার নাম দিলেন জামিলা। কি নাম দিলেন? জামিলা। আরেকজন আসলেন, তার নাম হলো মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত বৃদ্ধা। রাসূল বললেন না, মিনাল আন আনতা মাসরুর, আজকে থেকে তোমার নাম হলো আনন্দচিত্ত। তুমি কেন দুশ্চিন্তাগ্রস্ত হবা? তুমি আনন্দচিত্ত মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু কাছে একজন আসলেন, তিনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলছে হেরাকা। হেরাকা মানে হলো আগুন লাগা। ওমর ফারুক বললেন তুই দৌড় দে, তোর বাড়িতে গিয়ে আগুন লাগছে দেখ। গিয়ে দেখে যে বাড়িতে আগুন লেগে গেছে। এই জাতীয় নাম উচিত না, যে নামগুলো আল্লাহ রাসূল পছন্দ করেন না। আমরা ইনশাআল্লাহ আমাদের প্রিয় আমি আরিফ বলবো, তাকে আরিফুজ্জামানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আজকে সুন্দর সুন্দর আলোচনা শুনেছি। বক্তাদের নামটা একটু মোটা করে দিন। আমি তো খুব মোটা বোধ হয়, আমার নাম সবখানে খুব মোটা করে দেয়, আর হুজুরদের নাম চিকন করে দেয়। হুজুরদের মন খারাপ হয়ে যায়, কয় যে আমি মানুষও চিকন, আমার নামও চিকনারি হয়ে গেছে। তো একটু বড় করে দিয়ে। মুফতি শফিকুল ইসলাম নুরী অত্যন্ত সুন্দর বলেছেন, কোরআনের আয়াত থেকে তিনি অনেকগুলো কথা বলেছেন বা দলিল কথা বলেছেন। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাওলানা আবুল কাসেম সাহেবের আলোচনা শুনলে আমার লাভ হতো। রফিকুল ইসলাম সাহেব কথা বলেছেন, মুফতি হাফিজুল্লাহ সাহেব কথা বলেছেন, আমাদের প্রিয় মাওলানা হাবিবুর রহমান সাহেব এসেছেন, মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, মাওলানা নূর মোহাম্মদ সাহেব, মাওলানা মোহাম্মদ তাফাজ্জুল হক, মাওলানা হাফিজুল্লাহ, মাওলানা জুনায়েদ সিদ্দিকী সাহেব, এরা সবাই কথা বলেছেন। আল্লাহ তাদের কথা আমল করার তৌফিক আমাদেরকে দান করে। আমার অত্যন্ত স্নেহের হাফেজ আবু সুফিয়ান, ও এখনো কামেল পাস করেনি। কামেল পাস করেছো কিনা? এবার করার কথা। ও কথা বলেছে, সুন্দর বলেছে সূরা মুমিনুন থেকে আমরা সবাই যেন মুমিন হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। মুমিন হওয়া ছাড়া কবরে গেলে কোনো উপায় নাই। ঈমান যদি এতটুকু নিয়ে যান আপনি জান্নাতি, এতটুকু ঈমানও যদি যায় আপনি কোথায়? জান্নাতি হয়ে যাবেন। আর যদি একদম ঈমানহীন চলে যান, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিছু কিছু কাজ আছে যেগুলো মানুষের ঈমানকে একদম ধ্বংস করে দেয়, যেটা আমরা সহজে বুঝি ডিলেট। কি হয়? ডিলেট হয়ে যায়। এখন আপনি মেসেজ করলেন অনেকগুলো, আপনার প্রতিটি মেসেজ ওয়াশিংটনে, ম্যানহাটনে যায় প্রথম মেসেজগুলো। আপনার যেগুলো ইন্টারনেটে করেন, এগুলো কেন্দ্রবিন্দু হলো ম্যানহাটন। আমি যেখানে প্রায় 4 বছর কাটিয়ে এসেছি, এই ম্যানহাটন থেকে আপনার মেসেজগুলো বিভিন্ন মোবাইলে ঢুকে অনেক মেসেজ যখন জমে যায়, আমরা ডিলেট বটমে গিয়ে, একটা হচ্ছে ডিলেট আর একটা হলো ডিলেট অল। ডিলেট অল দিলে সব কি হয়ে যায়? বাস ক্লিন হয়ে যায়। ঠিক ঈমানও এরকম ক্লিন হয়ে যায়। যেমন কেউ যদি রাসূলকে গালি দেয়, তার ঈমান কি? শেষ। কেউ পিতামাতাকে গালি দিল, ঈমান কি? যা আমল করেছেন নষ্ট হয়ে যাবে। কেউ আল্লাহ জাল্লা শানুহুকে গালি দিয়েছেন, আপনার জীবনের যা ভালো কাজ আছে সব কি হবে? শিরক করেছেন। দয়াল বাবা ছাড়া কিছুই বুঝেন না। শিরক করেছেন, আমল কি? ডিলিট হয়ে যাবে। এজন্য এগুলো জানতে হবে। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন। চিৎকার করে বলি আমিন। সব সময় ঈমানের জন্য দোয়া করতে হবে। একটা দোয়া সব সময় আমরা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই হলো ঈমানের পথ থাকার একমাত্র পন্থা। সেটা কেমনে আমরা অর্জন করব, আজকে চেষ্টা করব আমি আলোচনা করার জন্য। অনেক মেহমানের নাম এখানে এসেছে। আমাদের প্রিয় কয়েকজন মেহমান অলরেডি কথা বলেছেন। আব্বার জন্য হাদিক দোয়া চেয়েছেন আব্দুল আউয়াল সাহেব, তিনি অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করুন। আল্লাহ তার পরিবারকে কবুল করুন। হাদিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। এরপর আব্দুল আউয়াল আপনাদের উপস্থাপক, অত্যন্ত সুন্দর কবিতা দিয়ে সে তার কথাগুলো বুঝিয়েছে। সুন্দর কবিতা, কবিতা ভাষাকে সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজে কবিতা শিখো। সুন্দর কবিতা, নোংরা কবিতা জাহান্নামীদের কবিতা।
যে কবিতায় মেয়ের শরীরের বর্ণনা আছে ওই কবিতাগুলো জাহান্নামীদের কবিতা। যেখানে তাওহীদের কথা আছে সেটাকে ভালোবাসেন কে? একজন কাফের কবিকে রাসূল দেখতে চেয়েছেন। তিনি কবিতায় লিখেছেন, হালাল রিজিক উপার্জন করিতে উপার্জন কত বিনিদ্র রজনী আমি করিয়াছি যাপন। রাসূল বললেন, আই ওয়ান্ট টু সি দিস পারসন, আমি এই পয়েটকে দেখতে চাই। কত সুন্দর কথা সে লিখেছে। হালাল রিজিক উপার্জন যারা করতে যায় তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। শরীরের ঘাম পড়তে থাকে আর গুনাহগুলো ঝরতে থাকে। মুখে তাসবিহ বলবে না, কিন্তু শরীরের ঘামের সাথে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। এজন্য রিজকি হালালের জন্য রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা আম্মান সাওয়া ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সাওয়া। রাসূল প্রতিদিন সকালে এই দোয়াগুলো করতেন। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। এখানে আপনারা যারা এসেছেন দামি মেহমান, আমার একজন মুরব্বী বাবা এসেছেন। আপনি কি করতেন? হ্যাঁ, আব্দুল্লাহ বলেন আব্বা না? আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি? সোহেল ভুইয়ার আব্বা মুর্শিদ ভুইয়া। এরকম মুরব্বীর কাছে দোয়া চাইবেন, এরা মাসুম। আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ। 60-এর উপরে বয়স গেলে গুনাহ কমতে থাকে। গুনাহ কমতে কমতে এরা আমিরুল্লাহি ওয়া আসিরুল্লাহি ফিল আরদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা জমিনে আল্লাহর আমিন হয়ে যায়। যেমন জমিনের নিশানা ঠিক করে আমিন দিয়ে, এরা আল্লাহর আমিন। আল্লাহু আকবার। আল্লাহ ওনার হায়াতকে নেক দিয়ে ভরপুর করে দেন। জীবনের সব ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন। এরকম মুরব্বী যারা এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। যত ইয়ং ভাইয়েরা এসেছেন, অনেক বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, তারাও আমাদের সমাজের অংশ। তাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আপনাদের জায়গাটা খুব ছোট হয়ে গেছে। এত ছোট জায়গা, অনেকের কষ্ট হচ্ছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না। ঠিক আছে তো? হ্যাঁ, আপনাদের তো কষ্ট হইতেছে। কিতা করবা? কিতা করতা? সিলেটের ভাষা কইলে যায়। আসলে ভাষাগুলো খুব কাছাকাছি। যেমন আপনারা কিশোরগঞ্জে কর মারিয়ে বলান বুচর, এই বুচরকে এত সুন্দর করে আদর করেন আপনারা। সিলেটেও আদর আছে। পোকা বোকা দুর্কা লৌকা খাক্কা মারিলাউকা, এটা হলো ওদের ভাষার একটা ব্যাকরণ। আবার চট্টগ্রাম গেলে হদ্দে বদ্দে দক্ষিণেশ্বরে খেয়ানা সদে এ দে দে সেখানে শুরু হয়। আবার ঢাকা গেলে আবে হালা বালা ছা বাবা বালা ছা। এরকম আমার দেশ, এত সুন্দর দেশ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বললেন সূরা রুমের ভিতরে, এই ভাষাগুলো আমি তোমাদেরকে দিলাম, শরীরের রং দিলাম বিভিন্ন রকমের, যাতে লিতাআরাফু, একজন আরেকজনকে সাথে সাথে চিনে নাও। যখনই কেউ এসে বলে কুম্বালা আইসুন, কয় বাড়ি হলো কিশোরগঞ্জ। কিতা খাইছুন করে লম্বা করলে কয় ময়মনসিংহ থেকে এসেছে। আবার যখন বলে কিতা খাইয়া খাইরা, কয় সিলেট বাড়ি। এভাবে আল্লাহ মানুষের পরিচয় দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আপনার কথা শুনলে মানুষ বুঝে বাড়িটার কথা। যদি কই রে কত না আছে, তো শরীর ভালো নেই, কোন ওয়াখালিতে না আছে, বাড়ি আইছে কমবে, কয় বরিশাল থেকে এই মাত্র লঞ্চে না। কে দিয়েছেন এই নিয়ামত? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই কোরআনে সব কিছুর উল্লেখ আল্লাহ করেছেন। প্রাণীর উল্লেখ করেছেন, মানুষের উল্লেখ করেছেন, শহরের উল্লেখ করেছেন। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেটার নাম আল্লাহ কোরআন শরীফে জায়গা করে দেন নেই। সবচেয়ে বড় প্রাণী কি নাম? কি নাম? হাতি। হাতি হলো 4 পায়ের মধ্যে সবচেয়ে বড় প্রাণী। আর বুকের উপরে যেগুলো চলে, পা নাই, এগুলোর নাম কি? সাপ। সাপের নামও আছে না নাই? সুবানুম মুবিন। মুসা আলাইহিস সালামকে দিয়েছেন জান, ওয়াল্লা জানুন মুস্তাকবির, বিশাল সাপ, পাইথন, অথবা হাইয়াতুন তাসআ। হাইয়া বলা হয় কোবরাকে। কোবরা সাপ কিন্তু ফট করে ফেনা তোলে। ফেনা তোলে গেলে কি আপনারা কি বলেন? কোবরাকে এখানে কি বলেন? কি? কোবরা শুনলে খুব রাগ করবে, এত বাজে নাম দিচ্ছেন। সিলেটের নামটা বড় সুন্দর, জওরাব। যদি সাপ বুঝতো তাহলে ওরা আলিঙ্গন করতে, আমারে কি সুন্দর নাম দিচ্ছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে সাপটা দেখালেন, প্রথম বললেন সূরা কাসাসের ভিতরে, জান্নুল, বিশাল সাপ।
এরপরে সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন হাইয়াতুন তাসা, হাইয়াতুন তাসা, শুধু বিশাল না, ফনা ধরেছে, এক ঠোঁট আকাশে আরেক ঠোঁট জমিনে, মধ্যখানে জিহ্বা লক লক করছে। মুসা আলাইহিস সালাম উঠা দিলেন দৌড়। আল্লাহ কয় দৌড়স কেন? কয় সাল্লাম লাড়ি হইল কি? কি হইল আল্লাহ? আল্লাহ বললেন লা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা। যারা কোরআন বিরোধী তাদেরকে দেখতে এরকম বড় মনে হয়, খড় মোটকায়া ধর লাঠির মতো ছোট হয়ে যাবে। সারা দুনিয়া আজকে কোরআন বিরোধী বহু বেড়েছে, ঠিক কি না? আল্লাহ বলেছেন এমন রূপ দেব দেখবি না কিন্তু ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহর কাছে প্রোটেকশন চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনে ওয়াল জুযামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনে ওয়াল জুযামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনে ওয়াল জুযামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। সব রোগ থেকে আপনাকে হেফাজত করবেন কে? এই দোয়া পড়বেন, রোগের জার শরীরে থাকলে সাথে সাথে মারা যাবে। এত পাওয়ারফুল দোয়ার প্রোটেকশন শুরু হবে। আল্লাহ যখন কাউকে প্রোটেকশন দেয় শুধু সামনে পিছন থেকে দেয় না, চতুর্দিক থেকে আল্লাহ তাকে ঘিরে দেয়, উপরে নিচে ডানে বামে সব দিক থেকে ঘিরেন। সুবহানাল্লাহ। 18তম মাহফিল, কোরআন শরীফের 18তম সূরাটি রাসূল প্রতি জুমায় পড়তেন। কোন সূরা বলেন? সূরা কাহাফ। কাহাফ মানে কি? কাহাফ মানে কেভ, গর্ত। কাহাফের ঘটনাটা যেখানে ঘটেছিল জায়গাটার নাম ছিল ফিলাডেলফিয়া। এই ফিলাডেলফিয়া নামটি আমেরিকানরা নিয়ে গেছে তাদের ভার্জিনিয়ার পাশে যে স্টেটটি আমেরিকার প্রথম ক্যাপিটাল ছিল যেটা, সেটার নাম হলো ফিলাডেলফিয়া। আমি সেখানে আলোচনায় গিয়ে বললাম, হাউ ডিড ইউ নো দিস, হাউ ডিড ইউ গেট দিস নেম? তোমরা এই নাম পেলে কোথায়? হাউ ডিড ইউ গেট ইট ফ্রম? কোথা থেকে পেয়েছো? সব হা করে আছে। আচ্ছা, কাম অন, স্পিক আউট, কথা বলো। ইটস দ্য নেম অফ মুসলিম টেরিটরি, যেখানে মুসলমানরা 6 জন অথবা 7 জন অথবা 5 জন। আসল সংখ্যা জানেন কে? আল্লাহ জানেন। ওরা গুহার ভিতরে গিয়েছিল, তাদের রাজা ছিল মুশরিক, শিরকের মধ্যে বাধ্য করতো। রাজা নিজেকে আইনদাতা মনে করতো, বিধানদাতা মনে করতো। ওই ফিলাডেলফিয়া রাজ্যে যিনি গভর্নর ছিলেন তার জামাইও ছিল এক আল্লাহতে বিশ্বাসী। রাজা ওখানে আসবেন, সেখানে জামাই শ্বশুরের বিরুদ্ধে দাঁড়ালেন। তারা 6 বন্ধু অথবা 5-7 বন্ধু মিলে আল্লাহর কাছে ধন্না দিল, আল্লাহ আমরা যদি এখানে থাকি আমাদেরকে মেরে ফেলবে। রাতে রাতে তারা চলে যায় একটা রাখালের বাড়িতে। সেই রাখালের একটা কুকুর ছিল। রাখাল তাদেরকে নিয়ে বাড়িতে রাখলো না। 2-3 দিন পর ওই বাড়ি থেকে একটা গর্তে নিয়ে যায়। গর্তের পাড়ে কুকুরটা ছিল। যখন তাদের নাম শোনা গেল, তারা ওই রাজার আইন মানে না। আমরা আইন মানি কার? আরো চিৎকার করে বলেন, আল্লাহর আইন ছাড়া আমরা কারো আইন মানি? আমাদের শরীরে আইন চলে কার? এই যে খাচ্ছি কার আইনে? খাওয়া নাক দিয়ে দেই না, দেই কোন দিক দিয়ে? আল্লাহ বলেছেন ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। কার আইন তোমরা মেনে নিতে চাও? কার আইন মেনে নিতে চাও? ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন। আল্লাহর নিয়ম ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর কানুন ছাড়া কার আইন মেনে নিতে চাও? অথচ আকাশের জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় কার আইন মানছে? আবার কার দিকে ফিরে যেতে হয়? এত বড় পয়সালা বাংলাদেশের যমুনা গ্রুপের মালিক কয়েকদিন আগে চলে গেল। মৃত্যুর আগে শুধু আফসোস করে বলেছে, আরে আমারে যদি কেউ শান্তি দিত, সব সম্পদ তাকে আমি দিয়ে দিতাম। সম্পদ দিয়ে শান্তি আসে না। You can buy the laborious house, not a peace. You can buy very luxury bed, not a sleep.
আপনি খুব দামি বাড়ি কিনতে পারবেন কিন্তু শান্তি কিনতে পারবেন না। আপনি দামি বিছনা কিনতে পারবেন কিন্তু ঘুম কিনতে পারবেন না। ঘুমের মালিক কে? আল্লাহ। যাদের বিছনা নাই তাদের ঘুম হয় ভালো, ঠিক না ঠিক? রাস্তার পাশে রিকশাওয়ালা ঘুমায়, রিকশার সিটে ঘুমায়। আবার আজকে দেখলাম ওই যে ট্রাক্টর দিয়ে যে জমি চষে, দেখছেন না? ওই ট্রাক্টরের সিটটা কত দূর, ওটার মধ্যে এমনি সিটে ঘুমাইতেছে, না তো ডাকতেছে। কোটি কোটি টাকা রুম সাজিয়েছে, এসি, কত কিছু চলছে, কিন্তু তার ভিতরে ঘুম। মালিক কে? আল্লাহ মালিক। সে আল্লাহ বলছেন ইচ্ছায় অনিচ্ছায় তোমাকে আমার কাছে আসতেই হবে, অতএব আমার ইসলাম ছাড়া তোমার কোনো উপায় নাই। সব পথ থেকে আশ্রয় নিলেন, আল্লাহ ঘুম পাড়িয়ে দিলেন। 350 বছর এক ঘুমে কেটে গেল। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যখন এই গর্তের দিকে মানুষ চোখ দিত, ভয়ে মানুষ ফিরে আসতো, ভয় লাগতো। আল্লাহ এমন সুন্দর করে তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন, তারা নিজেরাও টের পায়নি। ঘুমরে থেকে উঠে দেখে নৌকা একটা এত বড় হয়েছে। চুলদানি একজন আরেকজনকে চিনছে না, কয় তুই কে, কয় তুই কে। আচ্ছা বলেন তো, পাবেল যদি ধরেন 2 বছর চুলদানি কিছু না কাটে, চিনবেন আপনারা? চিনবেন। হুজুর যদি মোষ না কাটে, হুজুরে হাসে না কাঁদে, বুঝবেন? মোষের দুধ নেমে গেল। 350 বছর পরে উঠে কয় একটু খিদা লাগছে, চল বাজার থেকে কিছু কিনে আনে। কয় পয়সা কার কাছে কি আছে, চল যাই। পয়সা নিয়ে যখন বাহিরে গেল, মানুষ দেখে 300 বছরের পুরানো পয়সা। লোকগুলো আসলো থেকে, এর মধ্যে তাদের সোনা আল্লাহ সারা ফিলাডেলফিয়া ছড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন কে? আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, সারা দুনিয়া আপনাকে ভালোবাসবে। সেখান থেকে আবার তারা ফিরে আসলেন বাজার থেকে। আল্লাহ তাদেরকে স্থায়ীভাবে মওত দিয়ে দিলেন। যারা আল্লাহর কাছে আশ্রয় চায় তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য কে আছেন? আল্লাহ। 5টা সূরা কোরআনে আলহামদু দিয়ে শুরু হয়েছে। সূরা ফাতিহা, সূরা কাহাফ, সূরা আনআম, সূরা ফাতির। এই 5টা সূরা আলহামদু দিয়ে শুরু হয়। আর 29টা সূরা শুরু হয় হরফে মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, এগুলো দিয়ে শুরু হয় 29টা সূরা। আল্লাহ জাল্লা শানহু নিজের প্রশংসা দিয়ে সবচেয়ে প্রথম সূরাটি সাজিয়েছেন। এই সূরাটির ফজিলত সবচেয়ে বেশি করে দিয়েছেন। যারা সূরা ফাতিহা পড়বে, 1 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মা, কোরআনের মা, কোরআনের মা। আবার সূরা ফাতিহা দিয়ে যারা দোয়া করবে, সেই দোয়া কখনো মিস হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা দিয়ে দোয়া করতেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকে চিন্তা করেছি কবরের উপর আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। কালকেও এই বিষয়ের উপর আলোচনা করেছি। একটা সূরা আছে, সূরার ভিতরে মাকাবের আল্লাহ উল্লেখ করেছেন, অনেকগুলো কবর। কোন সূরা? আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত মানুষের লোভ কমে না। এটা খাবো, এটা খাবো, রাস্তার বালু খাবো, ইট খাবো, ঠিক না বেটি? শুধু খাইতেই থাকে, কিন্তু খেতে খেতে দেখা যায় নিজের পয়সা কোথায় রেখেছে নিজেও জানে না। বংশের কেউ নাই, এরকম নেতাও আছে। নিজে মরে যায়, টাকাগুলো কোথায় রেখেছে জানার কেউ নাই। এজন্য রাসূল বলছেন, তুমি যেটা খেলা এটাই তোমার হলো, যেটা পরলা এই কাপড়টাই তোমার হলো, যেই জায়গায় শুইলা এটাই তোমার হলো, বাকিগুলো দান করে দাও, বাকিগুলো দান করে দাও। রাসূলের জন্য জামা আসতো, ইয়েমেনের প্রেসিডেন্ট একটা জামা দিয়েছেন, জামার ভিতরে স্বর্ণ আছে। কি আছে? স্বর্ণ, স্বর্ণ খচিত জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণগুলো খুললেন, খুলে খুলে গরীব সাহাবীদেরকে দিয়ে দিলেন। ওই জুব্বাটা নিজে একবার গায়ে দিলেন, পরের দিন সকালে আরেক গরীব সাহাবীকে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস বড় ভালোবাসতেন, তিনি স্লোগান দিতেন 3টা। বলেন কয়টা? 3টা। বলেন ইশ ইশ হামিদা, আলবিস জাদিদা, মুত শহীদা। ইশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। রাসূল স্লোগান দিতেন 3টি।
প্রশংসিত জীবন যাপন করো, স্বামী দেন আলবিস জাদিদান, নতুন কাপড় পরো, আর শহীদ হয়ে মরো। কি হয়ে? শহীদ হয়ে মরো। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগে, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমের আজ ভাঙা ইতে নিদ, রমজানের রোজার শেষে এলো খুশির, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। হইতে রাজি আছেন নাকি? শহীদ হতে রাজি আছেন না? নাই হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা মৃত্যুকে ভয় পাই না, এই জন্য দুনিয়া আমাদেরকে ডরায়, ঠিক না ঠিক? মুসলমানদেরকে সারা দুনিয়া ভয় পায়, সারা দুনিয়া ডরায়, ঠিক না ঠিক? কারণ মুসলমান মৃত্যুকে ভয় পায় না। আমরা মৃত্যুর জন্য দৌড়াই, আর সবাই মৃত্যুকে থেকে পালায়। আমরা মৃত্যুর জন্য দৌড়াই। আপনাদের এই কিশোরগঞ্জে শহীদি মসজিদও আছে, আছে না? মসজিদের জন্য শহীদ হয়েছে একটা জায়গা পৃথিবীতে, সেটা কোথায়? কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের মানুষ সবসময় কিশোর। এই যে কিশোর, আলহামদুলিল্লাহ 119 বছর বয়স, সাইকেল চালা, কলকপ দেখানো, ঠিক আছে। কি নাম লোকটা? আব্দুল হামিদ দীপেশ্বরী। আমার সাথে ওনার যখন দেখা হয়, চোখের গুরু দাড়ি মোছ সব পড়ে গেছে। কইলাম, দাদা কি বাইছ? কয় সাইকেল চালাইছি বুঝছো। সাইকেল চালাই আসছেন আপনি? বয়স কত? মানুষের কয় 119, আমার মনে হয় 25-30 হইব। কিশোরগঞ্জের মানুষের গড়াইও বেশি, এখানে মাছ বেশি, ঠান্ডা বেশি, মানুষের নাক গুলো ঠান্ডা থাকে বেশি। মাছ যারা বেশি খায় তাদের হায়াত বেড়ে যায়। গোস্ত কম, মাছ বেশি। হালাল খাবেন বেশি, তাহলে হায়াত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ জাল্লা শানহু। শাকসবজি বেশি খাবেন, হায়াত বাড়িয়ে দিবেন কে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ধ্বংস তাদের জন্য যারা শুধু সম্পদের আধিক্যের জন্য প্রতিযোগিতা করে। তাকাসুর, কাউসার তাকাসুরের অংশ। কাউসার মানে হলো পৃথিবীর যত বৈভব আপনি উপভোগ করেন সবকিছুর নাম কাউসার। আখিরাতে যত শান্তি উপভোগ করবেন সবগুলোর নাম কাউসার। তবে কাউসার নামে একটা ঝর্ণা আছে, ওটার পানি যারা পান করবে তাদের আর কখনোই পিপাসা লাগবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলছেন, নবী আপনাকে কাউসার দিলাম, তবে কেউ যদি কাউসারের ভাগী হতে চায় তাকে নামাজ পড়তে হবে। কার জন্য? ফাসাল্লি লিরাব্বিক। নামাজ পড়ো রবের জন্য। নামাজি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। একটা হলো 5 ওয়াক্ত, আরেকটা হলো অকেশনালি, আরেকটা হলো দেখাই না, আরেকটা হলো সাপ্তাহিক, আরেকটা হলো বাৎসরিক। আছে না? কয় ওয়াক্ত হলো? 5 ওয়াক্ত। একটা হলো রেগুলার, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে। আরেকটা হলো জুমার দিন না গেলে মানুষে কইব কি, আছে না নাই? আরেকটা হলো রমজান আইছে, হ্যাঁ মসজিদ ছাড়ে না, রমজান শেষ, নামাজও বাৎসরিক নামাজি। আরেকটা হলো সুযোগে পড়ছে, নামাজ না পড়ে কোনো উপায়, মানুষ নামাজের দিকে যাইছে আমিও যাই। আরেকটা হলো মানুষের দেখানোর জন্য পড়ে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে শুধু আপনার জন্য নামাজ পড়ার তৌফিক দান করেন। ফাসাল্লি লিরাব্বিক। ফজরে যারা যায় তারা কার জন্য যায়? এশায় যারা যায় তারা কার জন্য যায়? ফাসাল্লি লিরাব্বিক। প্রে ফর ইউর লর্ড। তোমার রবের জন্য নামাজ পড়ো, অন্য কারোর জন্য না। কেউ খুশি হলো না হলো আমার কিছু যায় আসে না, আমি নামাজ পড়বই আমার আল্লাহ যেভাবে চায়, ঠিক কি না? অনেক মুতাওয়াল্লি লম্বা কেরাত পছন্দ করে না।
হ্যাঁ, মুসল্লিদের দিকে তাকাবেন আপনি, কিন্তু এত বাড়তি কেন তো রাসূল কখনো পড়েন নাই। 3 আয়াত দিয়ে আপনি এশা শেষ করে দিবেন, কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম, এক আয়াত দিয়ে এশা শেষ করে দিবেন? নো, কোনদিন রাসূল এটা করেন নাই। নামাজ হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ হলো না। রাসূল বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে পড়ছি ওভাবেই নামাজ পড়ো, আমাকে দেখে নামাজ পড়ো, তোমার ইচ্ছা মতো না। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন প্রতি নামাজে রুকু এবং সিজদায় রাসূল 10 বার তাসবিহ পড়তেন। 10 বার। কয়বার? 10 বার। আমরা কয়বার পড়ি? সারা বছর 3 বার। সারা বছর কি আপনার ইমার্জেন্সি থাকে নাকি? সারা বছর কি ইমার্জেন্সির ভিতরে থাকেন নাকি দৌড়াদৌড়িতে থাকেন নাকি? কেন নামাজকে এত ছট করেন? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র 2 বার ফজরের নামাজে নাস এবং ফালাক দিয়ে একবার পড়িয়েছেন, আরেকবার 2 রাকাতে সূরা জিলজাল পড়েছেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন এত সংক্ষিপ্ত নামাজ আপনি পড়লেন, যেখানে ফজরে আপনি 80 আয়াত পড়েন, 120 আয়াত 2 রাকাতে পড়েন, এত শর্ট করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি তাকবীরে তাহরিমা বেঁধেছি, আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে। আমার মনে হয়েছে শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, আমি নামাজ লম্বা করলে ওই শিশুটার কষ্ট হয়ে যাবে। আমি শুধু তোমাদের জন্য নবী নই, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এই পৃথিবীতে যত মানুষ যত কিছু আছে সবার জন্য আমি নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবী ত্রিভুবনে যত কিছু আছে সবার জন্যই আমি রহমত। আল্লাহু আকবার। আবার নামাজ লম্বা করলেন, এশার সিজদা লম্বা করলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এশার সিজদা তো এত লম্বা করেন না, আসরের সিজদা লম্বা করলেন, এত লম্বা করেন না। নাতি বসে আছে ঘাড়ের উপর, ছোট্ট হাসান ঘাড়ের উপর বসে আছে, হুসাইন বাগ দিচ্ছে, হাই হাই, মনে করেছে নানা ঘোড়া সাচ্ছে। নামাজের ভিতরে এসে একজন বসছে মাথার উপরে, আরেকজন পিছ থেকে বাগ দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দীর্ঘ সময় সিজদা করে থাকলেন, আস্তে করে আদর করে হাত ধরে টেনে পাশে বসালেন, তারপরে সিজদা থেকে মাথা উঠালেন। আবার যখন সিজদায় যাচ্ছে, আবার হাসাইন উঠছে গালের উপর, হুসাইন বাগ দিচ্ছে। কি আদর বাচ্চাদেরকে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে রাসূল, কাউসারকে আপনাকে দান করেছি, পৃথিবীর যতই সূর্য আপনি যদি চান আপনি সব ভোগ করতে পারেন, আপনি যদি চান উহুদ পাহাড় পুরাটাকে আমি স্বর্ণ বানিয়ে দেই, আপনি যদি চান যত জীবন চাইবেন তত জীবন আপনাকে আমি দুনিয়াতে হায়াত দিয়ে দেব। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আরশের মালিক অপেক্ষায় আছেন, আপনি ইচ্ছা করলে থাকতে পারেন, আর রব আপনার অপেক্ষায় আছে। আল্লাহ বললেন, মালাকাল মউত, আল্লাহর হাবিব বললেন, মালাকাল মউত, তোমার কাজ তুমি শুরু করে দাও, তোমার কাজ তুমি শুরু করে দাও, আমি আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চাই। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহা ওয়া লা ইউশরিক বি'ইবাদাতি রাব্বিহি আহাদা। চলে যেতে হবে পায়েল, আরে ইনশাআল্লাহ একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আমাদের প্রিয় পাবেল চলে যাচ্ছে। আপনারা দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে ইসলামের বড় সৈনিক বানিয়ে দেন। আমিন। আবার দেখা হবে। হ্যাঁ, খুব ভালো লাগলো, অসুবিধা নেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এমপি সাহেবকে সালাম থাকলো, আল্লাহ কবুল করুক। কাজ থাকতেই পারে মানুষের, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যে কাজটা এসেছে, আল্লাহ যেন কাজটা সুন্দরভাবে করার তৌফিক তাকে দান করে। ইলহাক মানে হলো ধ্বংস। যারা সম্পদের পিছনে দৌড়ে, এদের ধ্বংস ছাড়া কোনো উপায় না। এরা হালাল হারাম বুঝে না, এরা হারাম হালাল বুঝে না। কার সম্পদ দেখার দরকার নাই, খায় এটা। আল্লাহ বলছেন এরা আগুন পেটে ঢুকায়, এতিমের মাল খেয়ে ফেলে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, পেটের ভিতরে এটা আগুন ঢুকায়। কি ঢুকায়? আগুন। অন্যের সম্পদ যদি খেয়ে যাও, জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই।
তোমার শরীরটা যদি হারাম পয়সা দিয়ে বাড়ে, গুজিয়া বিল হারাম, তোমার শরীরটা জাহান্নামের উপযুক্ত হয়ে গেল, তুমি আর জান্নাতে যেতে পারবে? এজন্য প্রতি দানা মুখে দেওয়ার আগে পরীক্ষা করো দানাটা হালাল কিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার এক গোলামের কাছে গিয়ে প্রায় খেতেন, গোলামটা আজাদ করে দিয়েছেন। খাওয়ার আগে জিজ্ঞেস করতেন, হাউ ডিড ইউ আর্ন ইট, কিভাবে এটা কামাই করেছো, কিভাবে, কাইফা ইকতাসাবা হাদাল মাল, কিভাবে তুমি এটা অর্জন করেছো। একদিন পেটে খুব ক্ষুধা ছিল, ক্ষুধা লাগলে আমরা অনেক সময় বিসমিল্লাহ বলে যাই, ঠিক আছে না? কই আগে খায়া লই এরপরে কই বিসমিল্লাহ বিসমিল্লাহ। রাসূল খুব সুন্দর বুদ্ধি শিখিয়েছেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে পারলা না, দুই তিন লোকমা খাওয়ার পরে মনে হলো বিসমিল্লাহ পড়িনি, পড়ো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, তাহলে সব আগেও পরেও বিসমিল্লাহ হয়ে গেল। আল্লাহু আকবার। বিসমিল্লাহ যেই খাওয়ার আগে হয় না, সেই খাওয়া শয়তান খায়। কে খায়? শয়তান খায়। এজন্য যখনই মনে পড়বে, উযকুরুল্লাহ ইযা নাসিত, সূরা কাহফের ভিতরে আল্লাহ বলেন যখনই মনে হয় কার নাম স্মরণ করো, আল্লাহর নাম স্মরণ করো। ভুলে যেতেই পারি, ভুলে যাওয়ার কারণেই আমার নাম হলো ইনসান। মানুষের নাম কি? ইনসান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও ম্যান, ও হিউম্যান বিং, হুইচ টার্ম মেড ইউ গাফিল, unconscious from your Lord? কোন জিনিস তোমাকে আল্লাহর পক্ষ থেকে ঘুরিয়ে রেখেছে, ধোকায় রেখেছে? কোন জিনিসে তুমি ধোকায় পড়েছো? তোমার ধোকার জিনিস দুনিয়ার সামান্য চাকচক্য। দুনিয়াতেও বড় বাড়ি বানিয়েছে, আমাকেও বানাতে হবে। এই বড় বাড়ির পিছনে পিছনে তোমার জীবন শেষ, আছে না নাই? অমুক বড় ব্যবসায়ী হয়েছে, আমাকে হতে হবে না। এটার জন্য প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করো, একটি হলো জান্নাত আর একটি মাগফিরাত। আমার ভাই 3-4 রাকাত নফল নামাজ পড়ে আমি 6 রাকাত পড়বো, আমার ভাই 100 বার তাসবিহ করে আমি 1000 বার করব। এটার নাম প্রতিযোগিতা, ঠিক না? ঠিক। কথা বলেন না কেন? আমার ভাই মসজিদ থেকে সবার পরে বের হয়, আমি তারপরে বের হব। সবার আগে ঢুকবো, সবার পরে বের হব। এটার নাম প্রতিযোগিতা। মাগফিরাতের প্রতিযোগিতা। আমার ভাই 4 পৃষ্ঠা কোরআন পড়ে, আমি 10 পৃষ্ঠা পড়বো। আমার ভাই 10টা সূরা মুখস্থ করেছে, আমি 20টা সূরা মুখস্থ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন কিছুই ভুলেন না? আপনি যা কিছু শুনেছেন কিভাবে আপনি মনে রাখেন? তিনি বলেন, দৈনিক আমি 1000-এর বেশি ইস্তেগফার পড়ি। আরেকটা বলেছেন, আমি ভুলে যেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে যাই। রাসূল বলেন, তোমার রুমালটা বিছাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুঠ করে রুমালের ভিতরে ছাড়লেন, আর আমি ওটা বুকের সাথে লাগালাম। তারপর থেকে আমি আর ভুলি না। রাসূলের মহব্বত যার হৃদয়ে থাকে তার ব্রেনকে ভালো করে দেন কে? আল্লাহ। তাকাসুর, সম্পদ ন্যাচারালি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টেনশন করো না, তোমার জন্য যে বরাদ্দ সেটা আল্লাহ তোমাকে দিবেনই, ওটার জন্য টেনশন করার কোনো দরকার নাই। নরমাল চেষ্টা করো। দেখা যায় রাস্তার পাশে বসে মোল্লা, এই যে আপনাদের এখানে আব্দুল কাদের মোল্লা আছেন, একজন পয়সাওয়ালা, তার আব্বা অত্যন্ত গরিব মানুষ ছিল, এখন সে অনেক পয়সার মালিক। তার বায়োগ্রাফিতে তিনি বলেছেন, আমি কাবা ঘরে গিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে এমন একটা অবস্থা দেন যাতে মানুষের আমি দান করতে পারি। পাচ্ছেন না? এখন কথা কম না? সম্পদ যেটা আপনার কপালে আছে এটা দিবেন কে? আল্লাহ। এটার জন্য পেরেশান হওয়ার কোনো দরকার নাই। পেরেশান যারা হয় তারাই হারাম পথে যায়, ঠিক না? ঠিক। ওকে ধরে ওরে মারে, ওর সম্পদ খেয়ে ফেলে, রাস্তার ইট বালু খেয়ে ফেলে, সরকারি সম্পদ পর্যন্ত পেটে ঢুকায় আছে না নাই? সরকারি সম্পদ হলো 16 কোটি মানুষের সম্পদ। একটা ইট যদি তুমি পেটে ঢুকাও, 16 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ শুধু খাই খাই খাই, এটা খাই ওটা খাই, যা শুধু পাই খাই। এজন্য খাওয়া আল্লাহ উঠিয়ে নেন, আছে না নাই? একজন লোক মিষ্টি খেতে পারে না, কেন? কি অসুখ? আবার মিষ্টি ছাড়া চলেও না। সুগার ফল করলো, লোকটা কি হবে? মারা যাবে। সাথে সাথে চিনি গুলে তার মুখের ভিতরে দিতে হয়।
কেন হলো এটা? মিষ্টি জীবনে বেশি খেয়ে ফেলেছে। আরেকটা লোক গোস্ত খেতে পায় না, হার্ট লাফায়, শুধু হাইপারটেনশন, হার্টের পালপিটেশন বেশি। গ্রামের লোক তো হাইপারটেনশন বুঝেও না। আমার শহরে, আমার বাসার পাশে এক লোক আসছে গ্রাম থেকে, তো জিজ্ঞেস করছে যে স্যার কোথায়? তো স্যারের হাইপারটেনশন। ও কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও জীবনে না হাতি শুনে নেই হাইপারটেনশন কারে কথা। গরিব মানুষ অনেক রোগের নামই জানে না, ঠিক কিনা? ডায়াবেটিস রোগ অনেকেই জানে না, এখন কিছু কিছু জানে। কারণ ডায়াবেটিস বাংলাদেশে এত বেশি হয়েছে, ছোট বাচ্চারও ডায়াবেটিস হচ্ছে। ছোট বাচ্চার ডায়াবেটিস হয়, কিডনি ফল করে, কারণ খাওয়ার ভিতরে অধিক ফরমালিন মিশায় অসাধু ব্যবসায়ীরা। আবার কপালে দাগ ফেলায় বিশাল, তিনি মসজিদের মতো অল্লি, তোর কপালে ঝাড়ুক বাড়িলি, আল্লাহ পিছা দিয়া পিঠা আসলে জাহান্নামে ঢুকায় দিবে। তুই মানুষের সম্পদে ফরমালিন ঢুকাস, মানুষকে হারাম খাওয়াস, কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে জিনিসের দাম বাড়াও। আল্লাহকে ভয় করো। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে, এরা যদি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, যে ক্ষতি সমাজের করেছে তার কাফারা হয় না। তাদের উপরে আল্লাহ লানত, কাল লানত, আল্লাহ লানত। খবরদার, যার উপরে আল্লাহ লানত তার দোয়া কবুল হয় না। মেয়েরা যারা ভুরু টেনে ছিঁড়ে ফেলো, তো আমাদের উপরে আল্লাহ লানত। কারণ আল্লাহ মানুষের যেগুলো ক্ষতি সেগুলো নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। ভুরু যখন টেনে ছেঁচো, কি বলে এটাকে? ভুরু প্লাক, ভুরু প্লাক। এরকম চিমটে একটা আছে, ধরে একটা টানা, কি হয়? আমার ভুরু আল্লাহ যেটা দিয়েছেন সেটা সুন্দর না, আমি যেটা সুন্দর করি। আল্লাহ বলেছেন হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আল্লাহ সৃষ্টি থেকে কোনো ভুল পাওয়া যায় নাকি? যেখানে যেটা সেখানে সেটা দিয়েছেন কে? নদীর পাড়ে যে কাশবন দরকার সেটা দিয়েছেন কে? সাগরের পাড়ে ঝাউবন দরকার সেটা দিয়েছেন কে? নদীর পাড়ের ফুল সাগরের পাড়ের ফুল একরকম নয়, আবার নদীর পানি সাগরের পানি একরকম নয়। সব অনিন্দ সুন্দর করে দান করেছেন কে? যেখানে যেটা দরকার সেখানে সেটা দিয়েছেন কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। এই কিশোরগঞ্জে বর্ষাকালে এসে কক্সবাজার ফেল, ঠিক না ঠিক? হাওরের পাশে যাবে, মনটা ভরে যাবে, সব মিষ্টি পানি। কি পানি? নিকলি। দুই সাইডে সমুদ্র, কিন্তু কিছু লোক গিয়ে মারা গেছে, কোনো প্রোটেকশন নাই। যে সাঁতার জানে না, ওই বেকুব নদীতে নদীতে লাফায়া পড়ে, ওরে আপনি ঠেকে দেন। তুই তো নদীতে যাওয়ার আগে তুই সাঁতার শিখ, অথবা লাইফ জ্যাকেট একটা পর, ঠিক কিনা? একজন গিয়া ট্রেনের সামনে খাড়াইছে, আল্লাহ তো হায়াত দিচ্ছে, আমি দেখি হায়াত কত। বেকুব কোথায় তার? তুই তোর হায়াত দিয়েছে, তুই এটাকে মেনটেন করতে হবে। যেমন দাঁত আছে, পরিষ্কার রাখতে হবে, ঠিক কিনা? কাপড় কয়েকদিন পরে আমরা কি করি? ধুই। কেন ধুই? অথচ আমেরিকা কালো গুলো কাপড় ধোয় না। গেঞ্জি একটা পরশ, যে ট্যাগ থাকে নতুন, এটাও ছিলে না, সবাই না, কিছু কিছু। আমি দেখছি গেঞ্জির ট্যাগ ঝুলতেছে, নতুন ট্যাগ আছে। নতুন গেঞ্জি কালো ভাইরা একটু নাচাটা পছন্দ করে। যেমন সাউথ আফ্রিকাতে গিয়ে এক বিচিত্র অভিজ্ঞতা। বিভিন্ন গাড়িতে ওই যে গান চলানো, অনেক সময় আপনার গাড়িতে হয়তো একটা কিছু চলছে, তাহলে হে ওই পাশে বসে নাচা শুরু করবে, লাউডা লাউডা, নাচা শুরু করলো রাস্তার ভিতরে। And hey, you bought it newly? No, man. It's 3 years old. 3 মাস, 3 বছর পুরানো, কিন্তু ট্যাক্স ছেড়ে নেই। বললাম সিলিন্ডারকে কয় মানুষ মনে করবো এটা নতুন। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, ঠিক না বা ঠিক? দুর্গন্ধ হলে সেন দিও না, এটাকে ধো। এটাকে কি? ধো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাপড়টা পুরান হবে কিন্তু দুর্গন্ধ হবে না। দুর্গন্ধ সব আসে জাহান্নাম থেকে, সুগন্ধ সব আসে জান্নাত থেকে। এটা বডি স্প্রে যেটা ইউজ করেন হালাল, এটার ভিতরে একটা কন্টেইন আছে অ্যালকোহল। অ্যালকোহল মানে এটা খাওয়ার জিনিস না, টু মেক ইট ড্রাই। ভিজা জিনিসটাকে অ্যালকোহল দিলে এটা শুকায়া যায়। অ্যালকোহল হলো যেটা ভিজাকে শুকনা করে, এটা খাওয়ার মত না। আমাদের অনেকে উল্টা পাল্টা ফতুয়া দেয়, কয় যে বডি স্প্রে যেটা অ্যালকোহল আছে ওটা ইউজ করবেন না। আরে ভাই, এটাকে আপনি মুখে দিতে দিচ্ছেন? এটা হলো শুকনা জিনিস, শুকায়া দেয়, যেটা শুকায় এটা জাফা ফিন্না তহুরা। আরবির একটা জেনারেল রুল হলো যখন কিছু আগুনে শুকিয়ে যায় সেটাতে দুর্গন্ধ আর দাগ না থাকলে সেটা কি কথা বলেন হালাল, সেটা হালাল। শর্ত হলো দুর্গন্ধ থাকবে না, দাগও থাকবে না। এখন আপনি স্প্রে করলেন, স্প্রে করার পর এটা শুকিয়ে যায়, সুঘ্রাণ না দুর্গন্ধ? সুঘ্রাণ, এটা হালাল, এটা আপনি করেন। তবে হ্যাঁ, সুগন্ধের ভিতরে মেয়েরও আছে, ছেলেরও আছে। এটা আমাদের দেশের না, আমাদের দেশে এটা বাছাই করার খবর নাই, কারণ আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ মেয়েরা শরীয়ত কিছু কিছু মানে। মেয়েদের শরীরে সুগন্ধ লাগিয়ে বাইরে যাওয়া নিষেধ, ওরা রং লাগিয়ে যাবে। পুরুষের রং লাগানো নিষেধ, আর মেয়েদের সুগন্ধ লাগানো যখন বাইরে আসবে, কিন্তু ঘরের ভিতরে লাগাক, তাতে কোনো সন্দেহ, কোনো অসুবিধা। মেয়েরা সুগন্ধ ইউজ করবে তার স্বামীর জন্য, অন্য কারোর জন্য ইউজ করতে পারবে না। তো মেয়েদের স্প্রে আর ছেলেদের স্প্রে ভিন্ন আছে। আবার কিছু কিছু আছে ইউনিসেক্স, ছেলেও ব্যবহার করতে পারে, মেয়েও ব্যবহার করতে পারে। যেমন আমাকে প্রচুর স্প্রে দেয় মানুষ, প্রচুর আতর বডি স্প্রে দেয় মানুষ, প্রচুর, কালকেও দিয়েছে। তো আমি দেখেছি এটা কোন টাইপের, দেখবেন ইউনিসেক্স, গিয়ে বলে দিয়ে দিলাম, যাও দিবি তুমি ইউজ করো। এটা আপনারাও দিবেন, সুগন্ধি, রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস। রাসূল যখন রাস্তা দিয়ে বের হতেন, দুই পাশে আতরের ঘাট ছড়িয়ে পড়ত। আর আমাদের কিছু কিছু লোক বের হয়, বেরোলে মানুষে না খেয়ে ধরে, আছে না নাই? মুখ খুললে আর সামনে কেউ খাড়াইতে পারে না। এরে মসজিদ থেকে গর্দানা দিয়ে বের করে দাও। পেঁয়াজ খেয়ে একজন মসজিদে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেশাব করেছেন, তাকে বের করতে করেন নাই। পেঁয়াজ খেয়ে মসজিদে এসে রাসূল বলেছেন তার ডেনা ধরে বাহিরে ফেলে দাও। কষ্ট একটু ফোন দেন না নিচে, এটা দিয়ে দেন, বিছানাটা বোঝো ইয়ে না, যে নিচে না, নিচে বসছে যেটা, হ্যাঁ এই তো ঠিক আছে, দেখো এবার বসে। আবার এটা শক্ত হয়ে গেলে তো আবার আরেক মাস বসে কিতা করতা। এখন আর কষ্ট হবে না, ওই যে প্লাস্টিক, তো প্লাস্টিক একটু কষ্ট হচ্ছে, এটা খেয়াল রাখবেন। এগুলো আপনি যদি ওনার দিকে খেয়াল রাখেন, আপনি যখন ওই বয়সে যাবেন মানুষ আপনার দিকে, এটাই হলো কামা তাদা হুদা, আপনি যেমন ব্যবহার করবেন তেমনটি পাবেন। আর বুড়া মানুষ দেখলে যদি অন্য চোখ ঘোরান, তাহলে আপনি বুড়ো হলে মানুষের চোখ ঘোরাবেন। ওদেরকে সম্মান করবেন, আপনাকে উম্মত হিসেবে গ্রহণ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা, সম্পদ বাড়ার জন্য প্রতিযোগিতা নয়। একটা হলো মাগফিরাত, আর একটা হলো জান্নাত। মসজিদের দিকে গেলে জান্নাত সামনের দিকে আসে, যত বেশি মসজিদের দিকে হাঁটবেন তত বেশি জান্নাত সামনের দিকে আসবে। রাসূল বলেছেন তিনটা জিনিস মানুষের গুনাহ কমায়। প্রথম বলেছেন আল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করা, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করা। প্রচন্ড শীত, পানিতে হাত দিলে হাত কনকন করে ধরছে, আছে না নাই? এসে ওযু করবেন, সওয়াব বেশি করে দিবেন কে? গুনাহ কমিয়ে দিবেন কে? কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, অধিক কদমে মসজিদের দিকে হেঁটে যাওয়া। ফজরের সময় প্রতিদিন একটা মসজিদে নামাজ না পড়ে দূরের মসজিদে চলে যান, যত দূরে যাবেন জান্নাত তত সামনে আসবে। 3 নাম্বার বলেছেন ইন্তেজারুস সালাত ইলা সালাত, বুখারী হাদিস। এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। ফজর পড়েছেন, যোহরের জন্য কান খাড়া করা, কখন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার কোনো কাজ নয়, মসজিদের দিকে চলে যাও। আগে কাজ নাও, আগে নামাজ। কার কথা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার জীবন, আমার মনন, আমার কুরবানি সব আল্লাহর জন্য। এটার জন্যই আমাকে নির্দেশ করা হয়েছে, ও আনা উমারতু আন আকুনা আউয়ালুল মুসলিমিন, আমি যেন প্রথম মুসলমান হই।
অর্থাৎ ইসলামটা হবে আমার প্রথম আর সব কিছু দেরি, ঠিক না ঠিক? আগে নামাজ তারপরে কাজ, আগে নামাজ তারপরে ব্যবসা, আগে নামাজ তারপরে পরিবার, ঠিক না ঠিক? ফজরের সময় আজান হলো, এখন আর বিবির ভালোবাসা বড় নয়, এখন কার ভালোবাসা? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? হাদিসের বর্ণনা এসেছে 5টি রিজিক মানুষের আছে। কয়টি? 5টি। সবচেয়ে নিচেরটা হলো টাকা। প্রথম রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি, এটার দাম সবচেয়ে বেশি। রিদওয়ান মিনাল্লাহি আকবার, আল্লাহর সামান্য সন্তুষ্টি। রিদওয়ান তানবিল লিতানকির তানযিকির লিতাকলিল, আল্লাহর সামান্য সন্তুষ্টি সমস্ত সৃষ্টির চেয়ে অনেক বড়। প্রথম আল্লাহর সন্তুষ্টি রিজিক, 2 নম্বর রাসূলের সন্তুষ্টি, 3 নম্বর সন্তান সন্ততি, 4 নম্বর আপনার মর্যাদা, 5 নম্বর হলো টাকা। সবচেয়ে নিচের তার পিছনে মানুষ বেশি দৌড়ে, ঠিক না ঠিক? আগের গুলোর খবর নাই, অথচ প্রথমটা যদি আপনি ধরেন বাকি সবগুলো জোগাড় করে দিবেন কে? রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে খায়র। বুখারীর বর্ণনা, সবচেয়ে ভালো কাজ কোনটি? রাসূল বলেন as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সালাত আদায় করা সবচেয়ে ভালো কাজ। সুম্মা আই, তারপরে কি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। বৃদ্ধ পিতামাতা আছে, হোক সে মুসলিম, হোক সে বেনামাজি, হোক সে অন্য কিছু, তোমার বাপ তোমার মা, তার খেদমত করো। তুচ্ছতাচ্ছিল্য করে বাপ মার দিকে তাকায়ও না। রহমতের দোয়া বাপের জন্য করো, তাহলে তোমাকে রহম করবেন কে? আল্লাহ। বাপ মায়ের দিকে সুন্দর নয়নে তাকাবা, শান্ত নয়নে, চোখ গরম করে নয়। চোখ গরম করে তাকাবা, আমল বরবাদ করে দিবেন কে? ফাতেমা নামে একজন মেয়ে, রাসূলের কন্যা ছাড়া আর 3 জন ফাতেমা ইসলামে বড় বিখ্যাত ছিলেন। আরেকজন ফাতেমা ছিলেন মদিনায়, তিনি কালেমা গ্রহণ করেছেন। তিনার মা ছিলেন মুশরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, বুখারী বর্ণনা, কি আচরণ মায়ের সাথে করব? রাসূল বললেন, আগের চেয়ে বেশি খেদমত মায়ের করো, আগের চেয়ে বেশি খেদমত করো, তাহলে দেখবা তোমার মা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু। আবু হুরায়রার মা ছিলেন মুশরিকা। রাসূলের দরবার থেকে ফিরে এসেছেন গভীর রজনী। মা জিজ্ঞেস করেছে, কোথায় ছিলি? রাসূলের দরবার, যেখান থেকে কেউ ফিরে আসে না। মা গর্দানা দিয়ে বের করে দিলেন, মারলেন, মেরে বের করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মসজিদে। একটু প্রতিবাদ মাকে করলেন না। মায়ের মনের ভিতরে পরিবর্তন শুরু হলো। ফজরের নামাজ হলো, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মেরেছে। রাসূল যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনি বললেন, এটা মা ছেলের ব্যাপার, আমি কিছুই করতে পারি না। বললেন, মায়ের বিরুদ্ধে কমপ্লেইন দিচ্ছি না, বিচার দিচ্ছি না, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব হাত তুলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। তিনি দৌড় দিয়েছেন। সাহাবায়ে কেরাম জামা টেনে ধরলেন, দৌড়াও কেন? শান্ত আবু হুরায়রা। তিনি বলছেন, দেখতে চাই আগে আমি বাড়ি যাই না আমার আগে রাসূলের দোয়া চলে যায়। বাড়ি যখন গেলাম, দরজা নক করলাম, তিনি বললেন, মায়ের কণ্ঠে মুশরিকের কোনো গরম পেলাম না, তাওহীদের নরমিয়ত মায়ের কণ্ঠে পেলাম। দরজা খুলেই মা বলল, বাবা, যে ইসলাম তোমাকে এত বড় করেছে, তুমি আমার হাত ধরে ফেলতে পারতে, আমি তোমাকে মেরে মেরে বের করে দিয়ে একটা প্রতিবাদ তুমি করলে না। আমাকে সেই ইসলামে তুমি প্রবেশ করিয়ে নাও, আমাকেও পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার হাতে অনেক, আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত অনেক খ্রিস্টান আল্লাহ তাদেরকে কালেমা পড়িয়েছেন। একজন ছিলেন, তিনার আত্মীয় খুব পয়সালা, তার ভাই ছিল খুব ওয়ার্ল্ডে কার রেসিং এর ভিতরে তিনি 2 নাম্বার ছিলেন, সুজান উইন্টার। তিনি ছিলেন বিখ্যাত মডেল। তিনার মা ছিলেন অনেক বড় পয়সার মালিক।
আমাকে তিনি নিয়ে গেলেন কালেমা পড়ার পর তিনার মায়ের কাছে। তো আমি বললাম, তিনি আমাকে বললেন হাউ ডিড আই সার্ভ দ্য মাদার, আমি কিভাবে মায়ের খেদমত করবো। আমি বললাম, আগে যদি 2 বার ফোন করো, এখন 10 বার করবো। আগে যদি 2 বার মায়ের কাছে যাও, এখন 5 বার যাবা। মেয়ে ঘন ঘন মায়ের কাছে যাচ্ছে। মা বলছে, হে সুজান, সুজি, you've been changed, you're taking care of me long before, তুমি আগের চেয়ে বেশি আমার খেদমত করছো। who made you change, তোমার এই পরিবর্তন করলো কে? ওনার এখানে একটা লকেট ছিল, লকেটে আমার চেহারাটা ছিল। আজ থেকে 30 বছর আগে, 1990। কয় বছর? আমি তো বুড়া ছিলাম না তখন, আরো বুড়া ছিলাম। ওই ছবিটা উনি দেখালেন। দেখে মহিলা বলল, আই টু সি দিস বয়, আমি একে দেখবো। আমি আসার পর মহিলা আমরা জড়িয়ে ধরেছি। তুমি আমার মেয়েকে কি করেছো? আমি বললাম, কিছুই করিনি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমিও তাই করেছি। কি হয়েছে বলেন? what happened, tell me what happened, what she did, কি করেছে? no, she's serving me more than before, you know, সে আমার খেদমত করতেছে আগের চেয়ে অনেক বেশি। তুমি ওকে যা দিয়েছো আমাকেও তাই দাও, আমাকেও তাই দাও। বুড়ি আমাকে জড়িয়ে ধরেছে, you are my grandson, তুমি আমার বড় ছেলে, তুমি আমার বড় নাতি, আমাকে একবার নানি বলে ডাকো। আমি মহিলাকে মা বলে ডাকতাম। মহিলার নাম দিয়েছি আয়েশা। মহিলা বলতেন, রাসূল কোন নামটা সবচেয়ে বেশি ডাকতেন? আমি বললাম, আয়েশা। রাসূলের নামে আয়েশা নামটা অনেক বেশি। ইশ বলতেন, ইশ। হুমায়রা বলে ডাকতেন, লালি লালি। তুমি আমাকে আয়েশা বলো। আমি বললাম, কেন? বলছে, আমার কোনো কিছুই যদি কবুল না হয়, আমি বলবো, আল্লাহ আয়েশা নামের খাতিরে আমারে মাফ করে দেন। আপনি মানুষের খেদমত করবেন, আপনার উপর খুশি হবেন কে? যে কোনো বৃদ্ধকে দেখেন রাস্তায়, হিন্দু হোক বৌদ্ধ হোক, তার বোঝা ঘাড়ে তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? গাড়িতে উঠেছেন, তাকে উঠে জায়গা দেন, আপনার উপর খুশি হবেন কে? রিকশায় দামাদামি হচ্ছে, একজন মুরব্বী মানুষ দাঁড়ানো, আপনি তাকে আগে জায়গা করে দেন, আগে গাড়িতে উঠিয়ে দেন, আপনার উপর খুশি হবেন কে? এগুলো করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম শুধু কথা দিয়ে আসে নাই, ইসলাম এসে খেদমত দিয়ে। লন্ডন আন্ডারগ্রাউন্ড আছে, আপনারা জানেন যারা গিয়েছেন, পাতাল ট্রেন। পাতাল ট্রেনে আমি তো প্রায় সময় খালি চলি, আমি ব্যাগ বহন করি কম, একদম কম। ছোট্ট একটা লাগেজ হয়তো থাকতে পারে, কিন্তু এটাও থাকে না। যেমন আজকে আসছি, কিছু নেই, শুধু এই ড্রেসে চলে আসছে। তো আমি দেখি যে এক মহিলা, সাদা মহিলা, একটা লাগেজ আন্ডারগ্রাউন্ড থেকে বের করেছেন, ওখানে লিফট নেই। তা আলহামদুলিল্লাহ আমাদের তো শরীরে শক্তি আছে, আমি মহিলার লাগেজটা ধরে উপরের দিকে নিয়ে গেলাম। মহিলা আমার দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে বলছেন, নাও আই মাস্ট বিলিভ দেয়ার ইজ গড। হোয়াট? ইউ আর এথিস্ট। মহিলা বলছে, আমি এখন বিশ্বাস করি আল্লাহ আছে। কেন? তুমি কি নাস্তিক ছিলে নাকি? I didn't have belief. I didn't have any belief on Almighty. আমি কখনো আল্লাহ বলতে কিছু বিশ্বাস করতাম না। এখন কেন করো? তুমি হলা গডের মানুষ, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, আমি আল্লাহকে বিশ্বাস করি। এখন খেদমত করেন, আপনার দাওয়াতে মানুষ চলে আসবে, ঠিক না ঠিক? যে কোন মানুষের খেদমত করেন, আপনার হৃদয়ে মানুষের ভালোবাসা আপনার জন্য দান করবেন কে? আল্লাহ। 3 নাম্বার রাসূল বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রথম হলো নামাজ, 2 নাম্বার পিতামাতার খেদমত, 3 নাম্বার হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। সেজন্য প্রতিযোগিতা যখন করব, দুটি জিনিসের জন্য করব, একটা হলো মাগফিরাত, আর একটা হলো জান্নাত। আর একটা কি? জান্নাত। একটা দোয়া আছে, যদি সন্ধ্যায় পড়েন, ওই রাতে মারা গেলে আপনি নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। সাইয়্যিদুল ইস্তিগফার অনেক মাহফিলে বলেছি, মুখস্থ করে নিয়েন। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক আনা আলা ওয়াদিকা ওয়া আহদিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু লাকা আলা নি'মাতিক ওয়া আবু লাকা আলা যানবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া আমার কোন রব নাই। লা ইলাহা ইল্লা আনতা আনা আবদুকা, আমি আপনার গোলাম। আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাত, আমি আপনার ওয়াদার উপর, আপনার সাথে যা কৃত অঙ্গীকার করেছি সব কিছুর উপর যদ্দূর সাধ্য আমি চেষ্টা করব। আউযু বিকা মিন শাররি মা সানাত, যা কিছু অনিষ্ট আছে সব কিছুর থেকে আপনার কাছে পানা চাই। আপনি আমাকে যা নিয়ামত দিয়েছেন সেগুলো শুকরিয়া আদায় করছি। আমি জীবনে যা গুনাহ করেছি আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার আর কেউ নাই। এটা বললেই গুনাহগুলো মাফ করে দেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দোয়া আমাকে শিক্ষা দেন যেটা পড়লেই সব গুনাহ মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সালাম ফিরানোর আগে পড়ো, যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা পড়লেই জীবনের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, জুরতুম, জুর থেকে মাজার। এই যে মাজার শব্দটা, এটা কিন্তু কোরআন হাদিসের কোথাও আসে নাই। কোরআন হাদিসে কবরকে কবর বলা হয়েছে। রাসূল নিজেও বলেছেন, কবর মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর আর আমার যেখানে আমার মিম্বার, এই দুইটার মধ্যের জায়গাটা হলো জান্নাতের বাগান। কত আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত্যুর প্রায় 12-14 বছর আগে, 12-13 বছর আগে, 10-12 বছর আগে বলেছেন। আবার বলেছেন, ইজআল কবরি নূরা, হে আল্লাহ আমার কবরকে আপনি নূর দিয়ে ভরে দেন। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কশিন কালেও নয় অচিরেই তোমরা জানবা, কশিন কালেও নয় অচিরেই তোমরা জানবা। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, যদি ইয়াকিনী ভাবে তারা জানতো, ইয়াকিন হলো যেটা চোখে দেখে বিশ্বাস। যেমন পোস্টার লাগাইছে, মাইকিং হয়েছে, এই মাহফিলটা হবে, একজন উদ্বোধক, একজন প্রধান অতিথি, একজন সভাপতি, ঠিক কি না? আপনার তখন ছিল এটা ইমান, কিন্তু এখন যখন এসেছেন এটা হলো ইয়াকিন। এটা কি? এটা হলো ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, দেখে বিশ্বাস। ইয়াকিন তিন প্রকার, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। দেখেন নাই, এটা হলো হকুল ইয়াকিন। দেখেছেন আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। আর যখন এটা জ্ঞানী ছিল তখন ছিল ইলমুল ইয়াকিন। যেমন মাহফিল হওয়ার আগে ছিল এটা ইলমুল ইয়াকিন, এখন হলো আইনুল ইয়াকিন। এটা কি? চোখে দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন, নবিল আখিরাতুহুম ইউকিনুন, আখিরাতের পরে ইয়াকিন রাখবা। আখিরাত যেন চোখের সামনে থাকে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ফারদান বিফারদিন। সূরা মারইয়ামে আল্লাহ বলছেন, একা দাঁড়াতে হবে, লাইলাস করে নিয়ে দাঁড়াতে পারবা না। একা কি? একা, ওয়া হুম আনহা বিগাইবিন, জাহান্নাম থেকে, কিয়ামতের ময়দান থেকে অনুপস্থিত থাকার কারো কোনো উপায় নাই। যেমন এখানে অপরাধ করে ভারতে পালিয়ে যায়, আছে না নাই? চট্টগ্রাম অপরাধ করে মায়ানমার দিয়ে ভাগে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ভাগার কোনো উপায় নাই। ওমা হুম আনহা বিগাইবিন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ, যাররা পরিমাণ যেই ভালো কাজ করেছো সেটা চোখের সামনে তুলে ধরবেন কে? আল্লাহ। যাররা পরিমাণ যে ভালো ভালো কাজ করেছো সেটা তুলে ধরবেন কে? আল্লাহ। যাররা হলো ইনভিজিবল, যেটা খালি চোখে দেখা যায় না। যেমন বালু উড়িয়ে দিলেন, বালু উড়িয়ে দিলে ভারী কণাগুলো নিচে পড়ে যায়। কিছু আছে বাতাসে ঘুরে বেড়ায়, চোখে দেখা, এটার নাম যাররা। এটার নাম কি? যাররা। আল্লাহ বলছেন যাররা পরিমাণ ভালো আমল করলে সেটার দেখার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। বিবির জন্য ভালো চিন্তা করেছো, এটাও সওয়াব। কোন মানুষের জন্য গোপনে ভালো কাজ করেছেন, এটাও সওয়াব। সওয়াব দান করবেন কে? আল্লাহ। বিবির প্রতি একটা উপহার নিয়েছেন, এই সওয়াব দিবেন কে? আল্লাহ। বিবির মুখে খাওয়া তুলে দিয়েছেন, সওয়াব দিবেন কে? আল্লাহ। বিবির তো খাওয়া তো দূরের কথা, ভালো কথাই বলে না, এরকম লোক বেশি না কম? কম না বেশি? কিশোরগঞ্জে বেশি, কিশোরগঞ্জের কম। কিশোরগঞ্জের মানুষ তো ভালো মানুষ, আল্লাহ ভালো করে দিন। জোরে বলেন আমিন। বিবির সাথে সুন্দর শব্দে কথা বলবেন, সুন্দর নাম দিবেন বিবি। আবার অন্য কাউকে টেলিফোনে জান বইলা কইেন না। এখন তো পোলাপান শুনে একটা করে আর বলেছে, ঘুমে যদি কেউ থাকে তাহলে আস্তে করে হাতে একটু এরকম করে চুলকাও, অথবা পায়ে হালকা করে, এমনি পাড়ে ধরে এমনি পোড়ায় যাবে।
এটা না, বলছে হালকা একটু পানি ছিল তো মগ ভরে পানি ঢেলে দেয়, এটা জায়েজ নেই। কেউ ঘুমে গেলে জোরে সাউন্ড করা নিষেধ। ঘুমন্ত ব্যক্তির পাশে জোরে সাউন্ড করলে তার হার্ট অ্যাটাক হতে পারে, আজকের মেডিকেল সায়েন্স বলছে। আপনি অল্প আওয়াজে তাকে ঘুম থেকে উঠান, এটাই হলো ডিসেন্টের, এই হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় সুন্নাহ শিখিয়েছেন। বিবির মুখে খাবার তুলে দেয়া সুন্নাহ, বিবির জন্য নাম ধরে দোয়া করা সুন্নাহ। রাসূল বিবির জন্য দোয়া করেছেন, আমরাও বিবির জন্য দোয়া করব। রাসূল দোয়া করেছেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। কি দোয়া করেছেন বিবির জন্য। আবার মা খাদিজাতুল কুবরাও দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দুনিয়াতে যেমন আছি মৃত্যুর পরেও যেন ওনার বিবি হিসেবে থাকতে পারি। রাসূল গভীর রাতে বাড়ি ফিরেতেন, তখনও নবী হন নাই, একবার নক করলে তিনি দরজাটা খুলে দিতেন। রাসূল বলতেন খাদিজা, খাদিজা তো কখনো নাম ধরে বলেননি, তাহেরা রাখতেন, মহাপবিত্রা। রাসূল ছিলেন বিশ্ব নবী আর বিবি ছিলেন মহাপবিত্র। আল্লাহু আকবার। দুজনকে মিলে ইসলামকে পরিপূর্ণ করলেন কে? আল্লাহ। তাহেরা, আপনি কি ঘুমান না? বিবিকে তুই টঙ্গারি করবেন না, তুচ্ছতাচ্ছিল্য করে ডাকবেন না, এই কই আছে না? একটা সালামও দেয়। আমার মসজিদে নিউ ইয়র্কে একজনে ফোন করছে, কই এই ফোন ধরতে দেরি কিনলেন, তোর বাপে দেয়নি ফোনের বিল। আমি গরিব মানুষ গিয়ে গেলাম, ভাই আমরা কালারের কথা কিনলে আমি বাবির লগে, আরে মনে হলো তো তোর সাকরের লগে কথা করছে। কয় আরে সোয়ার দিছে দুইবার, বুঝলেন তো কথা? আরে সোয়ার না, তোর লাফি দেওয়া দরকার। দেখি ফোন লাগা, বোরে ফোন লাগা, বোরে ফোন লাগাইছে, বউ হেঁটে কয় এ কি ফোন দিছো কি? সব ইয়ার উপরে থাকছে। তো পোলাপার শিখবে কি তোমাদের থেকে? আরে না ভাবি, আমি তারই কোনো আর আসসালামু আলাইকুম, সাথে সাথে বউ বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ কি ব্যাপার? আপনি আপনার জামাইরে কন এই কই, হেতে আপনি কয় হে কই, কয় হেতে দেমনে কয় আইনো হেমনে। ব্যাপারটা কি বলেন তো? আপনাদের মধ্যে তো কোনো ভালোবাসা নাই দেখছি। কয় হুজুর আমি আমেরিকাতে আসছি বোরকা পরে, এই লোক আমারে বোরকা ছাড়াইছে, এই লোক আমারে বোরকা ছাড়া কইছে লিপস্টিক, সোনো, আলতা মালতা এগুলো যদি না লাগা, সাও কাপড়া মাল কাপড়া কি লাগাইছে, মেকআপ যদি কিছু জানবে না অবশ্যই। মেকআপ মেকআপ মেয়েরা করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু মায়েরা এক্সট্রা যা ইউজ করবেন আপনার চামড়া নষ্ট হয়ে যাবে। এক্সট্রা যত ফাউন্ডেশন চামড়ায় দিবেন, চামড়ার গ্লেমার চলে যাবে। ন্যাচারাল গুলো দিবেন, তেল দিবেন মাথায়, মুখে কি দিবেন, ওই যে ক্রিম না, মুখে দিবেন লেবু দিয়ে, তারপরে ওই যে পেঁপে দিয়ে একটা ক্রিম আছে ওটা বানাবেন, হার্বাল যেগুলো, এগুলোর ভিতরে সব রকমের পুষ্টি আল্লাহ রেখে দিয়েছেন। আপনি জাম্বুরা খাবেন, চামড়া সুন্দর থাকবে, ক্ষীরা খাবেন, চামড়া সুন্দর থাকবে, পেয়ারা খাবেন, দেশীয় ফল, এগুলো চামড়া সুন্দর রাখবে, চামড়া বটে যাবে না কখনো। আর এমনি এমনি সারাদিন ফেয়ার এন্ড লাভলি করবেন, আপনার চেহারা হয়ে যাবে আগলি আর ব্ল্যাক এন্ড আগলি। এই ফেয়ার এন্ড লাভলিটা বাজার নিষিদ্ধ হওয়া উচিত। এটার মধ্যে একটা বাজে ক্রিম আল্লাহ দুনিয়াতে আনে, 3 মাস দিলে চামড়া শেষ। এক মেয়ে আমার আত্মীয়ের ভিতরে ফেয়ার এন্ড লাভলি দিয়েছে 3 মাস, যা কালো ছিল আরো কালো হয়ে গেছে। দাদা কয় তুই তো আগে আরো সুন্দর ছিল, অনেক এত কালো হয়েছ কেন? কয় ফেয়ার এন্ড লাভলি দিছিল। শ্যাম্পু ইউজ করবেন কম, খোল ইউজ করেন, খোল, খোল চিনেন? ওই যে সরিষার তেল ভাঙানোর পরে যেটা থাকে ওটার নাম কি? এই খোল পানিতে ভিজায় রাখেন, সকালবেলায় মাথায় দেন, কন্ডিশনার সহ আছে, শ্যাম্পু আছে, কন্ডিশনারও আছে, মাথার চুলগুলো ভালো থাকবে। আর শ্যাম্পু দিবেন অল ক্লিয়ার। কয়েকদিন পরে দেখবেন মাথায় কোনো চুল নাই, শুধু টাক আর টাক, কর্মী তোলা, এয়ারপোর্ট, সব শেষ। রাসূল ন্যাচারাল গুলো ইউজ করতেন, জৈতুনের তেল খেতেন, মাথায় দিতেন, শরীরে রলতেন,
চামড়ায় ডলতেন, গরমকালে এটা ঠান্ডা করে, ঠান্ডাকালে গরম করে। আমাদের সরিষার তেল এটা অনেক অনিন্দ সুন্দর একটা নেয়ামত। গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় গরম। সরিষার তেল খুবই সুন্দর একটা জিনিস, খাবেন কোলেস্ট্রল থাকবে না শরীরে। সরিষা ওই যে কাসুন্দি যেটা, এটা খেলেও কাসুন্দি কেটে যায়, কোলেস্ট্রল কেটে যায়। আবার ওই যে রসুনের যেটা আছে, পেঁয়াজের গাছ, কি কয় এটা আপনার? পেঁয়াজের ফুল, এই ফুলগুলো খাবেন, কোলেস্ট্রল কমবে। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। মূলা খাবেন, কাঁচা মূলা, কোলেস্ট্রল কমবে। এইসব নিয়ামত কে দিয়েছেন? সে আল্লাহ বলেছেন প্রতিযোগিতা করবা জান্নাতের জন্য আর মাগফিরাতের জন্য, আর কবরে যাওয়ার জন্য কি কি আমল করবেন সেটাও বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবর প্রতিদিন 5 বার, মৃত্যুর ফেরেশতা মানুষকে সালাম দেয় প্রতিদিন 5 বার। প্রতিদিন 5 বার কবর মানুষকে ডাকে, আর কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমার বুকে কোরআনের আলো নিয়ে আসো। প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, কমসে কম 40 আয়াত। কয় আয়াত? 40 আয়াত যদি দাঁড়িয়ে তেলাওয়াত করেন, গাফেলদের মধ্যে আপনার নাম লেখা হবে না। 100 আয়াত যদি দাঁড়িয়ে তেলাওয়াত করেন, নেককারের মধ্যে আপনার নাম লিখে দিবেন কে? আল্লাহ। 500 আয়াত যদি তেলাওয়াত করেন, কানেতিনদের কাতারে আল্লাহ আপনার নাম লিখে দিবেন। কানেতিন, অল্পে তুষ্ট। আল্লাহু আকবার। সূরা ফাতিহা 100 বার পড়লেই 700 আয়াত হয়ে যায়। সূরা ইখলাস 100 বার পড়লে 400 আয়াত হয়ে যায়। আপনি পড়েন দাঁড়িয়ে, 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে পড়বেন, 100 আয়াতের বেশি হয়ে যাবে। ঠিক না ঠিক? ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। বাস এরকম 40 ওয়াক্ত পড়েন ইমামের পিছনে। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত যদি প্রথম তাকবীরের সাথে ইমামের পিছনে পড়েন, বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি নাই। আর যদি 1 ওয়াক্ত দেরি হয়, বুঝতে হবে আপনার ভিতরে কি আছে? মুনাফিকি আছে। মুনাফিকি যার মধ্যে থাকবে, যদি অর্ধেক মুনাফিকি থাকে, অর্ধেক সে জাহান্নামে চলে যাবে। আর আল্লাহ তো আপনি ভাগ করবেন না। মুনাফিক থাকবে জাহান্নামের সবচেয়ে নিচের পর্যায়ে, দারকুল আসফাল, ফিদ্দারকিল আসফাল মিনান নার। অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে। আরে ভাই, এখন তো আপনাদের ছোট ছোট ওয়াইজেনরা আধা ঘন্টা ওয়াজ করে মুনাজাত করে দেয়। আধা ঘন্টা করে ওয়াজ মুনাজাত করে। আমি তো 1.5 ঘন্টা করে ফেলেছি। চেষ্টা করবো আরো। কতক্ষণ? আপনাদেরকে দিলে বক্তা মরা ছাড়া বক্তা। রমজান আমার কাছে পুরাটা একে আদর করবেন। ছেলেটা খুব ভালো। আদান দিতে চায় কে, না কে নিষেধ করে? কে নিষেধ করে? কে? সে কে? বেলাল রাদিয়াল্লাহু জিহ্বা একটা সমস্যা ছিল, ওনার আযান আল্লাহর আরশে কবুল হয়ে গেছে। এরা নিষেধ করে কে? আযান দিবে। ঠিক কি না? এদের দাম ইসলামে সবচেয়ে বেশি। এর জবানের জন্য আল্লাহ একটা জান্নাত থেকে দিয়ে দিবেন। একটা হাত যার প্যারালাইজ, একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। একটা পা যার প্যারালাইজ, একটা জান্নাত আল্লাহ তাকে দিবেন। একটা অঙ্গ, একটা চোখ নাই, একটা জান্নাত তাকে দিবেন কে? এদেরকে কখনো অবজ্ঞা করবেন না। রাসূল একজন অন্ধকে অবজ্ঞা করেছেন, সূরা নাজিল করেছেন কে? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনার কাছে একজন অন্ধ লোক এসেছে। তারপর থেকে রাসূল দাঁড়িয়ে তাকে রিসিভ করতেন। আর যখন তাবুকের যুদ্ধে গেলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তিনি মদিনার প্রেসিডেন্ট বানায়া গেলেন। মদিনার প্রেসিডেন্ট হলেন একজন অন্ধ মানুষ। কি মানুষ? অন্ধ মানুষ। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুমি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান।
অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আপনার শুকরিয়া করার তৌফিক দান করেন। এই যে চোখ দিলেন, এই যে হাত দিলেন, এগুলোর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। একজন বক্তা আছেন, দুইটা চোখ অন্ধ, কিনা? আলতাফ আব্দুল হান্নান আছেন, আলতাফও আছেন, দুইজনই ভালো। হ্যাঁ, বাজিতপুরের হলেন আব্দুল হান্নান সাহেব, আর ওদিকে পাবনার হলেন আলতাফ। তো আলতাফ ভাই আমাকে খুব ভালোবাসেন, আমি ওনাকে ভালোবাসি, জড়াই ধরেছেন। আমি বললাম, আলতাফ ভাই, যদি আপনাকে এখন আল্লাহ চোখ দেন, আপনি কি করবেন? বলছে, সবার আগে কোরআনের আয়াত দেখবো। যে কোরআন আমি পড়ি, সেই কোরআনের আয়াতগুলো কেমন আমি কোনোদিন দেখি নাই। তারপরে কি করবে? বলছে, তারপরে আমার ছেলে মেয়েরা আমার আব্বা করে ডাকে, ওদের মুখগুলো আমি দেখি, আমি ওদের চেহারাগুলো দেখবো। কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই চোখ দিয়ে যদি বাজে জিনিস দেখেন, চোখ আপনার বিরুদ্ধে শিকায়াত করবে। সবগুলো নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? নিয়ামত হলো জামাকাল্লাহ। আরবির মতো এত সমৃদ্ধ ভাষা আর কোনটা নাই। জামাকাল্লাহ, জামা কাসরা, এটা হলো জামা কাসরা, বহু মুসা নাই। আর জামাকাল্লাহ কি? আনউম, শাকিরান নে আনউমি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহর কিছু নিয়ামতের শুকরিয়া তিনি করেছেন, অল্প কিছু। এত বড় শুকরগুজার মানুষ। নিজের ছেলেকে 80 বছর বয়সে পেলেন, 13 বছরের ছেলের না যেতে আল্লাহ বলেন, জবাই করে দাও। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। ফাফআল মা যা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বাপকে বলছে, কারণ ছেলে হলো গোলামুন হালিম। আগুনের দিকে যখন নমরুদ টেনে নিচ্ছে, আল্লাহর কাছে বলেন, হাবলি সালিহান, আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ বললেন, ফাবাশশারনাকা বিগুলামিন হালিম, তোমাকে ধৈর্যের চরম পরাকাষ্ঠা একটা সন্তান আমি দান করছি। ছেলে জবাব দিচ্ছে, আব্বা যা দেখেছেন আপনি করেন, আমাকে ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। বাপ ছেলেকে শোয়াই আছে জবা করার জন্য। একটু চিত্রটা চিন্তা করে। ছেলে বলেছেন, আব্বা চোখের বাঁধ বেঁধে নেন, চোখ বেঁধে নেন, আমার চোখও বেঁধে নেন, আমার হাত পা বেঁধে নেন। শেষে ছেলে বলছে, হাত পা খুলে দেন। বাপ জিজ্ঞেস করলো, একবার খুলতে বলছো আর একবার বাঁধতে বলছো কেন? বলছে, আব্বা প্রথম চিন্তা করলাম আমার হাত পা লেগে যদি আপনার কষ্ট হয়, এই জন্য হাত পা বেঁধে দেন। পরে চিন্তা করলাম, আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি সন্তুষ্ট ছিলাম না, আমার হাত পা বেঁধে আমাকে কাজ করা হয়েছে, এই জন্য এখন বলছি এগুলো আপনি খুলে দেন। নিজের চোখটা বেঁধে নেন, আমার চেহারায় চোখ পড়লে আপনার মায়া আসবে। ইসমাইল আলাইহিস সালামের চেহারা ছিল পুরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, আমাকে পুরা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা আল্লাহ দান করেছেন। জবাই করা হচ্ছে, জান্নাত থেকে এসে দুম্বা জবাই হয়ে গেছে। ফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমাকে একটা বিশাল কুরবানি আমি উপহার দিয়েছি। কাসাদাক্তার রুইয়া ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য বাস্তবায়ন করেছো। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, একটা দুইটা পরীক্ষা নয়, আগুনের পরীক্ষা আছে না নাই? আবার বাড়ি থেকে বের করে দেওয়ার পরীক্ষা আছে না নাই? মূর্তিগুলোকে দেখলেন দাঁড়িয়ে আছে, খাওয়া নিলেন, লা তাকুলুন, খাও। ফামালাকুম লা তানতাকুনা, রে খাও না, কথাও কও না দেখি। ভাঙলেন একটা একটা করে, বুড়াটার গর্দানে কুঠার দিলেন। বাবা এসে বলছে, নমরুদ এসে বলছে, মান ফাআলা হাযা বিআলিয়াতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের মূর্তির সামনে এটা কে করেছে? বলছে, বাল ফাআলা কাবীরুহুম, ওই বুড়াটাকে জিজ্ঞেস করো, বুড়াটার ঘাড়ের ভিতরে কুঠা। সেই ইব্রাহিমকে আল্লাহ বলছেন, শাকিরান লিআনউমি,
আর এখানে বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, যতগুলো নিয়ামত দিয়েছেন। আবার সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন আল্লাহ যা নিয়ামত দিয়েছেন এগুলো শুকরিয়া আদায় করতে পারবে না। আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আমরা কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নি'মাতাল্লাহি তাই মারবুতা, এক বছর একটা নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করে শেষ করতে পারবে না। যেমন কাঁচা মরিচ কয় প্রকার বলেন তো? কয় প্রকার? কয়েক প্রকার আছে। একটা আছে ছোট ধান্যা মরিচ করা, হ্যাঁ উব্বা মরিচ, ঝাল খুব। আবার মরিচের ভিতরে একটা আছে গোটা বড় মরিচ, কি মরিচ বলে? গোল, খুব ঝাল, বোম্বাই। কত মরিচ আছে আমরা জানি না। শাকের ভিতরে কত শাক আছে আমরা জানি না। ফলের ভিতরে কত রকম ফল আমরা জানি না। চোখ একটা নিয়ামত, এই চোখ দিয়ে দেখি, এই চোখ দিয়ে রংগুলো বাছাই করি, এই চোখ দিয়ে দূরেও দেখি, কাছেও দেখি। যারা অনলাইনে ক্লাস করেন রেগুলার, তাদের দূরের সাইডটা নষ্ট হয়ে যায়। আজকে আপনাদের প্রধান অতিথি রাস্তা সাহেব বলছিলেন ছোট ছোট বহু বাচ্চা পাচ্ছি লং ডিস্টেন্সে, তারা কিছু দেখে না। অনলাইনে 4-5 ঘন্টা 6-7 ঘন্টা বাচ্চাদেরকে বসায় রাখবেন, স্ক্রিন তাদের চোখের দৃষ্টি ধ্বংস করে দেবে। নিষেধ। পৃথিবীর সবচেয়ে টপ ইউনিভার্সিটি গুলোতে 40 মিনিটের বেশি ক্লাস হয় না। একদম ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যতগুলো ফার্স্ট ইউনিভার্সিটি আছে, এখন সবচেয়ে ফার্স্ট ইউনিভার্সিটি ওয়ার্ল্ডে প্রিসলি নিউ জার্সিতে, তারপরে হলো অক্সফোর্ড, তারপরে হার্ভার্ড, তারপরে কেমব্রিজ, এগুলো সিরিয়ালে আসছে। 100 ইউনিভার্সিটি না, 250 ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির কোনো নাম নেই। কি খুশি হয়েছে? খুশি হয়েছে কেন? নাম থাকবে কেমনে? হসপিটাল দেখেন, 12,000 হসপিটাল ভুয়া, কোনো কাগজপত্র নাই, 12,000। এর মধ্যে করোনা সার্টিফিকেট দিচ্ছে, কিচ্ছু নাই, কোথা লিখে দিচ্ছে তোর করোনা হয়েছে না, ওইটা তো সার্টিফিকেট পায়া শেষ। হায় হায়, আমার বলতে করোনা। আরে করোনা হলে তো তোর তো শরীর খারাপ করবে, তুই ভালো মানুষ, তোর করোনা হয় কেন? ওই যে শয়তান ভুয়া টাকা নিয়ে গেছে, টাকা হয়তো কম দিছে, লিখছে তোরটা পজিটিভ, আর টাকা বাড়ায় দিছে, লিখছে নেগেটিভ। যা, এখন 3টা জেল খাটতেছে, শাহেদ নিয়ে আছে আর বেড়াবেড়ি 2জন আছে ডাক্তার। এদেরকে মেরে ফেলো, সব শিয়াল কুত্তাদেরকে, যারা মানুষের জীবন নিয়ে খেলে, ছিনিমিনি খেলে। কত বিশাল হসপিটাল! আর বাপরে বাপ, হসপিটাল দেখলে চিত হয়ে পড়তে হয়। বিল্ডিং ঘেরা, ইয়েস স্যার, ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত হসপিটাল সব তালা লাগায় দাও। যে সমস্ত 12,000 হসপিটালের কোনো কাগজপত্র নাই, ঠিক কিনা? মালিকদের সবগুলোকে জেলখানায় বন্দি করে রাখো। ভুয়া সাইনবোর্ড দিয়ে পয়সা কামাই, যে জায়গায় ধরবেন সেখানেই তলাবিহীন ঝুড়ি। স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার হয় 100 কোটি টাকার মালিক। প্রথম র‍্যাব ধরতে গেছে, কয় কার সাথে কথা বলছেন? র‍্যাব মনে করছে মসজিদের ইমাম, এত বড় দাড়ি, সব সাদা সাদা পাঞ্জাবি। র‍্যাব কয় ডরে চলে আসছি আমরা, ভুল কোন লোকের কাছে গেলাম। সবাই কয় স্যার আইছে, স্যার কয় আপনি কি মালিক? স্যার কয় হয়। তোমরা কি গা? কয় আমরা তোমার জিগা। এসব কুত্তাদেরকে পিটায় মেরে ফেলো। জনগণের কোটি কোটি টাকা এসব শয়তানরা ভোগ করেছে। এগুলো সব আমাদের টাকা, ঠিক না ঠিক? একটা ড্রাইভার যদি 100 কোটি টাকার মালিক হয়, তার ডিরেক্টর কত কোটি টাকার মালিক? গ্রামকে গ্রাম কিনে ফেলেছে, এলাকাকে এলাকা। অমুক স্যার গিয়ে দেখেন ওই স্যারের হয়েছে ক্যান্সার। তোর ক্যান্সারই হওয়া উচিত। জনগণের মাল, মানুষ যখন, মানুষের বদদোয়া দোয়া আছে না নাই? একটা ভিক্ষুককে আপনি ধমক দিবেন, সে কিছু বলতে পারবে না, কিন্তু মনের বদদোয়া দোয়া আছে। ওই যে বদদোয়া করবে মন থেকে, ওটাই কবুল করবেন কে? আল্লাহ। এই জন্য ভিক্ষুককে আল্লাহ বলছেন কুল্লাহুম কাওলাম মাইসুরা,
কোন মানুষকে ঘৃণা করা যাবে না। এই সমস্ত চোর গুলো আমাদেরকে ঘৃণা করে, ঠিক না ঠিক? গরিব মানুষকে দেখতে পারে না, চুরি করে টাকা নিয়েছে। আর যারা হালাল পথে উপার্জন করে, টাকা দেখলেই কেউ চাইলেই তার হাতে সে টাকা তুলে দেয় আর বলে, ভাই বেশি দিতে পারলাম না, আমারে মাফ করে দিও। হিজড়া আপনাদের কিশোরগঞ্জে অবশ্য দেখিনি হিজড়া। আরে এরা সমাজের একটা অংশ, এদের প্রতি যদি সরকার সদয় দৃষ্টি দিত, এত হিজড়ার সংখ্যা বাড়ত না। এদের একটা প্রতিষ্ঠান হওয়া দরকার। আমি পৃথিবীর কোথাও এরকম হিজড়া দেখিনি। ইংল্যান্ড আমেরিকাতে গে আছে, কানাডাতে অস্ট্রেলিয়াতে গে হলো ওগুলো সমকামী, কানের বাম কানটা তারা ফোড়ায় রাখে। আর আমাদের দেশ তো আন্দাজে কান ফোড়ায়, খিল্লেকে ফোড়াইছে নিজেও জানে। বেকুব দেখছে যে ও ফোড়াইছে, আমিও ফোড়াতে। তো হিজড়া আমাকে এসে চট্টগ্রাম একটা পেট্রোল পাম্পে দাঁড়ানো, আমি আমার গাড়ির গ্লাসে হালকা করে নক করছে, গ্লাস নামিয়েছি। হুজুর আসসালামু আলাইকুম, মানে খেয়াল আছে চট্টগ্রাম, আই গম আছে, তুমি খেয়াল আছে না? আই গম আছে হুজুর, আরে কি দিবেন দেওয়া? আয় তুমি কি সফর? তা আমি কিছু টাকা তাকে দিলাম, আমার মাথা কথা হচ্ছে, আমরা দোয়া করলো। পাশের গাড়ি গেছে, উনি টাইটি পরা ভদ্রলোক গেছে, পরে জানালা উঠায় দিচ্ছে। এইবার তো হিজড়া কাপড় খোলা শুরু করছে, কারণ তার নিজের ইজ্জত নাই, সে কাউকে ইজ্জত দিতে। তুমি যদি কাউকে অসম্মান করো, তোমার জন্য সেই অসম্মান অপেক্ষা করবে। এইবার তো চিটাঙের ভাষায় যত গালি আছে, 12 গালি। এখন হিজড়াদেরকে তো কেউ বাধাও দেয় না, পুলিশের অর্ডারও দেয় না, তো কোনটা দুইটা টান দেয় কিনা। এখন ভদ্রলোক কয়, হুজুর আমার বাঁচা। কি হয়েছে দিঘা গিয়েছে? কসম না হুজুর, কি হয়েছে? আড়ালে মানুষের মনে পারে না, গ্লাস উঠে দিয়ে ভাঙি ফেলানো হয়। আরে তুই কেন তুই কি হয়েছে? মানুষ মনে হয় না? গাড়ির গ্লাস উঠালি কেন? গাড়ির গ্লাস উঠালি কেন? টাকা দে, 500 টাকার নোট দিচ্ছে, হিজড়া ফালা দিচ্ছে। নয় গো, আর বিদ্যুৎ হচ্ছে টিকেটের দাম আছে না? আরে 1000 দে, 1000 দেওয়ার পরে গাড়িতে ঢুকছে, হুজুর আপনারে বাঁচাইছে। আরে সেরেক করলি শালা, বাঁচাইছে তো আল্লাহ, ঠিক কিনা? আমি একটা উসিলা মাত্র। মানুষকে ইজ্জত করবা, তাহলে মানুষও তোমাকে সম্মান করবে, ভালো লাগবে। একটা মুচি জুতা ছিলাম শরীয়ত করে, আমি আগে 3 দিন 4 দিন একই এলাকায় থাকতাম। এখন তো এগুলো হয় না, তাফসীর গুলো রেগুলার হয়। রেগুলার হলে মানুষ কিছু পেত, কোরআন থেকে ধারাবাহিক আলোচনা। তো 3য় দিন ওই মুচি দেখে যে স্টেজে এসে হাজির, কয় হুজুর আমারে কালেমা পড়া। কি ব্যাপার, তুমি ওই যে ওখানে জুতা সিলাইতে না? কয় হুজুর হ্যাঁ জুতা সিলাইতাম। আপনার সাথে যে ছাত্রগুলো আসে, আপনার এক ছাত্র আমাকে 3 দিন শুধু সালাম দিছে আসতে যাইতে। আমি বুঝেছি যারা মানুষকে সম্মান দেয় এরাই হলো আল্লাহর ধর্ম। আমাকে এরা সম্মান দিয়েছে, ইসলাম যে আল্লাহর ধর্ম, এতে কোনো সন্দেহ। আপনি আমাকে কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য সূরা আর রহমান পড়বেন। আর রহমানের ভিতরে সব নিয়ামতের কথা বলেছেন কে? আল্লাহ। এক এক করে বলেছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাল্লিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে মোহন মহিমা, অসীম সুষমা গোপন গরিমা, রেখেছ হৃদয় ভোলাতে, রেখেছ হৃদয় ভোলাতে। আল্লাহু আকবার। ঢেউ যদি না থাকতো সমস্ত প্রাণী মরে যেত। পাতিলার ভিতরে মাছ নেন, পাতিলার পানি ধাক্কানো লাগে, ঠিক না ঠিক? না ধাক্কালে বাচ্চাগুলো কি হয়? মরে যায়। সাগর এত বিশাল সাগর, কত হাজার রকমের প্রাণীকে দিয়েছেন।
এই প্রাণীগুলো যদি ঢেউ না থাকতো সব প্রাণী মারা যেত। এই ঢেউ দিয়ে প্রাণীগুলোকে বাঁচিয়ে রেখেছেন কে? আবার দুই সাগরের মধ্যখানে এমন পর্দা দিয়েছেন আমরা দেখি না, বারজাখ। যেমন মৃত্যুর পরে এটাও বারজাখ, ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত একটা পর্দা জীবিত মৃত মানুষের মধ্যে রেখে দিয়েছেন কে? আল্লাহ। আমার বাবা একটু আগে এখানে ছিলেন, এখন আর তিনি কোথাও। কাল এখানে ছিল যে আজ সে কোথাও নাই, সবারই তো কিসমতে হারিয়ে ফুরাবো ভাই। কাল এখানে ছিল যে আজ সে কোথাও নাই, कल भी मन अकेला था आज भी अकेला रे, ऐसा है जिंदगी दो पल का खेला रे, कल भी मन अकेला था आज भी अकेला रे। ফুল ফুটে সে কিছুদিন সুবাসে ভরিয়ে মন, আবার সে হারিয়ে যায় মানে না কোনো বারণ। এই তো ভবের খেলা রে, দুদিনের দুনিয়া, ঠিক কিনা? অল্প দিন অল্প সুবাস যেরকম থাকে না, ঠিক জীবনে এরকম থাকে না। আজকে এখানে ছিল আর কাল সে কোথাও হারিয়ে যায়। আল্লাহ বলছেন ওয়ারাইহিম বারজাখ, এই আমি পর্দা সৃষ্টি করে দিয়েছি, যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি তার একটা সিরিয়াল সূরা রহমানের ভিতরে পাওয়া যায়। সাগর নিয়ামত কার? সাগর যদি না হতো দুর্গন্ধে আমরা সব মারা যেতাম। যত ময়লা আবর্জনা সাগরে যায়, নোনা পানি সব কিছুকে পরিষ্কার করে ফেলে কার ইশারায়? কার ইশারায়? ঢাকার কোন নদীর পানি এখন মুখে উঠানো দুর্গন্ধ। শীতলক্ষার পানি আমি নিজে খেয়েছি, বুড়িগঙ্গাতে আমি গোসল করেছি, কহরতলিয়াতে, আর এখন কুত্তা পোষা গন্ধ। মিল মালিক গুলো তোরা এমনি যাবি না, যারা এই পানিগুলো নোংরা করেছো সবগুলো কিয়ামতের ময়দানে আসামির কাজ করায় দাঁড়াবা। রাসূল বলেছেন পানির ভিতরে যারা পেশাব করে পায়খানা করে তাদের উপরে আল্লাহ লানত। কেমনে পানির ভিতরে পায়খানা করস, কেমনে সুগন্ধ সুন্দর পরিচ্ছন্ন পানির ভিতরে মিলের বর্জ্যগুলি ছাড়স, এত দুর্গন্ধ হয়েছে মাছও টিকতে পারছে না, এমনি ছেড়ে দিবে। এই পানিগুলো বর্ষাকালে চলে যায় কোথায়? এই পানিগুলোকে রিফাইন করা যায়। এখন টেকনোলজি কত ফাস্ট, নিউ ইয়র্কের পায়খানার সব পানি রিফাইন হয়ে আবার এগুলো ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে দিচ্ছে। নিউ ইয়র্কের প্রশাসন বলছে if you find any error in our water we will give you $50,000, যদি আমাদের পানির ভিতরে কোনো ময়লা পাও $50,000 তোমাদেরকে পুরস্কার দেব। মেশিন দিয়ে রিফাইন করছে পানির, ওই যে গু পেশাব পায়খানার বর্জ্যগুলো তারা সার বানাচ্ছে, জৈবিক সার, আর পানিটাকে পিওর করে আবার ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে সাপ্লাই দিচ্ছে। আর আমাদের দেশে দেখেন, জাপান বলেছেও ঢাকার যত ময়লা আছে এগুলো আমরা নিয়ে যাই, এগুলো দিয়ে আমরা সার বানাই, তোমাদের সাথে একটা চুক্তি হোক। কিন্তু চুক্তিতে আসে নাই, কারণ আসলে তো পয়সা খাওয়া যাবে না, বুঝছো? একটা রাস্তা করলে 1 বছর টিকে না, এখান দিয়ে খোবলা উঠে, এখান দিয়ে খোবলা উঠে। কারণ কি? আহা, রাস্তার জন্য টেন্ডার বরাদ্দ হয়, 6 কিলো রাস্তা 10 কোটি টাকা বাজেট। রাস্তা বানাইতে গেছে কন্ট্রাক্টর, একদল ছেলে এসে বলছে এই বেটা আমগো সাদা কই, আমগোটা কই। এরপরে এমপি, ওই নেতা, সেই নেতা, চেয়ারম্যান, মেম্বার আছে না নাই? দিতে দিতে রাস্তার কপালে কিছুই ও চিন্তা করলো ভিক্ষা চাই না, কুত্তা সামলা, কোন রকমের রাস্তাটা লেভেল করে দিয়ে চামড়া আমারটা বাঁচুক, আগামী বর্ষা আসার আগে চামড়া শেষ। এটা যেন না হয়। তবে আমাদের দেশে ভালো নেতাও আছে না নাই? আল্লাহ তাদের সংখ্যা বাড়িয়ে দেন, আরো জোরে বলেন আমিন। ভালো নেতার চিহ্ন হলো দায়িত্ব পেলে তিনি আরো গরিব হবেন। যেমন আমার আগে কথা বলেছে কে? মুফতি শফিক। শফিক বলেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু জীবনের কথা। তিনি খুব পয়সাওয়ালা ছিলেন, হাঁটলেই পয়সা আসতো। তিনি যখন ক্ষমতায় বসতেন কি হলেন? গরিব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক পয়সার মালিক। মক্কার পাশে যে ঘরটা মসজিদে আবু বকর, একদম বাবে আব্দুল আজিজ দিয়ে বের হলে এটা পাবেন আপনারা 6 তালা, এখন আরো বেশি।